আল্লাহু আকবার। মেয়েদের কাজ নয় শুধু সংসার, দিন কায়েমেও তার রবে অবদান। অবিচল রবে সদা দিন প্রচারে, করবে সে সত্যের পুত আহ্বান। মেয়েদের কাজ নয় শুধু সংসার, দিন কায়েমেও তার রবে অবদান। অবিচল রবে সদা দিন প্রচারে, করবে সে সত্যের পুত আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসারে সংগ্রামে সে তো চিরদিন, সংসারে সংকটে চির অমলিন। সংসারে সংগ্রামে সে তো চিরদিন, সংসারে সংকটে চির অমলিন। মেয়েরা ছড়িয়ে দেবে বাণী কোরআনের, জানিয়ে বুঝিয়ে দেবে মানে জীবনের। মেয়েরা ছড়িয়ে দেবে বাণী কোরআনের, জানিয়ে বুঝিয়ে দেবে মানে জীবনের। আয়েশা ও খাদিজার পথটা ধরে, আয়েশা ও খাদিজার পথটা ধরে গেয়ে যাবে সর্বদা আল্লাহর গান। মেয়েদের কাজ নয় শুধু সংসার, দিন কায়েমেও তার রবে অবদান। অবিচল রবে সদা দিন প্রচারে, করবে সে সত্যের পুত আহ্বান। মেয়েদের কাজ নয় শুধু সংসার, দিন কায়েমেও তার রবে অবদান। সম্মানিত দর্শক, শুরুতে এই গানটি গাওয়ার খুব প্ল্যানিং ছিল না। ঠিক একদিন আগে আমার ইনবক্সে মরিয়ম মাহবুবা, ছোট ভাতিজি হবে, পরে স্কুলে বা কলেজে পড়ে, আমি ঠিক চিনি না, কিন্তু গানটা এত প্রাসঙ্গিক হলো বিষয়ের সাথে, যার জন্য শুরুতে গানটি গেয়েই আজকে অনুষ্ঠানটি শুরু করলাম। ইতিমধ্যে আমার অনুষ্ঠানের শিরোনাম আপনারা জেনেছেন যে হিজাব, প্রগতি ও নারী স্বাধীনতা, এ বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো। তিনজন প্রাজ্ঞজন যারা এ বিষয়ে সুন্দর কথা বলেন এবং ভাবেন এবং স্বস্বক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আজকে এই আমার আলোচনা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদেরকে স্ক্রিনে নিয়ে আসছি। প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। জি, শুকরিয়া। এরপরে যুক্ত করছি প্রফেসর হাবিবা আক্তার চৌধুরী আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরপরে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আমাদের অনেক প্রিয় শায়েখ ডক্টর আব্দুস সালাম আজাদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো তো? শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। তিনজন মানে তিন ধরনের ব্যস্ততার মধ্যে আপনারা আছেন আমি জানি, মানে অসম্ভব ব্যস্ততার মধ্যেও
আজকের এই গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটাতে আপনি যুক্ত হয়েছেন, এবং আমি আমার পেজ থেকে এই প্রথম এরকম একটি বিষয় নির্বাচন করেছি যে হিজাব, প্রগতি, নারী স্বাধীনতা। এই বিষয়টা এরকম যে এগুলো নিয়ে আসলে কথা বলা উচিত, এবং যখন এই বিষয়টা ভেবেছি তখন চিন্তা করেছি যে একজন সিস্টার যদি না থাকে, সিস্টারদের কথা তো সিস্টারদেরই বলতে হবে। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এমন একজন অতিথিকে পেয়েছি যিনি তার প্রফেশনে প্রতিষ্ঠিত। তিনি, আমি খুব বেশি বিশেষণ দিচ্ছি না, তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, এবং সমাজের মহিলাদের নিয়ে তিনি নারী অধিকারের ব্যাপারে কাজ করেন। তাকে আমন্ত্রণ জানিয়েছি, বাকি দুইজন প্রাজ্ঞজনও আছে। তো আমি আলোচনা শুরু করে দিতে চাই। প্রথমেই ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার, আপনি যদি আলোচনাটা শুরু করেন যে আমরা যে বিষয়টা শিরোনাম দিয়েছি হিজাব, প্রগতি, নারী স্বাধীনতা, এই বিষয়ে যদি অ্যাট এ গ্লান্স আপনি কিভাবে আপনার ভাবনার জায়গাটুকু। জি স্যার। ধন্যবাদ। আমি দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, আলোচকবৃন্দ যারা রয়েছেন অত্যন্ত প্রাজ্ঞ আলোচকবৃন্দ তাদেরকে ধন্যবাদ, এবং বিশেষ করে সাইফুল্লাহ মনসুর, যে আমার অত্যন্ত প্রিয়, শ্রেয়ভাজন এবং অত্যন্ত একজন ভালো, অত্যন্ত ভালো শিল্পী, আমার একজন পছন্দের শিল্পী। আমি এটা প্রকাশ্যে বলছি, এটা সাইফুল্লাহ মনসুর খুশি করার জন্য বলছেন। আল্লাহ তাকে সুন্দর মিষ্টি গলা দিয়েছেন, সুন্দর গলা দিয়েছেন, সুন্দর কথা সুন্দরভাবে বলার চেষ্টা করছে। এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কারোর পক্ষে সব চাইলেই কেউ পারে না। আমি চাইলে ভালো গান গাইতে পারবো না, এটা আল্লাহ দেওয়ার নিয়ামত। তো আমি মনে করি এটা ইজ ভেরি রিলিভেন্ট। আজকের টপিকটা খুবই চমৎকার হয়েছে, এবং এই সমস্ত টপিকের উপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, সেগুলিকে একটা সামক করা প্রয়োজন। এবং যেহেতু হিজাবের সঙ্গে আমাদের নারীর অধিকার, নারী স্বাধীনতার সঙ্গে এগুলি সবগুলি একটা লিঙ্ক রয়েছে। মূলত যখন হিজাবের কথা বলে তখন মানুষ মোটামুটি মনে করে যে এটা মেয়েদের সঙ্গে সম্পর্কিত। আমি মনে করি শুধু মেয়েদের সম্পর্কিত না, এটা ছেলের সঙ্গে হিজাবের সঙ্গে সম্পর্ক রয়েছে। এটা একমুখী নয়, এটা দ্বিমুখী। এইটা কিন্তু আমরা ভুলে যাই। কোরআনে যে আয়াতগুলো রয়েছে, আমরা বিজ্ঞ আলোচনা হয়েছে, আজাদি ভাই রয়েছে অত্যন্ত ভালো পণ্ডিত ব্যক্তি, উনি বলবেন আরো। তো আমি এক কথা বলি যে এটা ভালো একটা বিষয় সিলেক্ট করা হয়েছে। আমাদের দর্শকরা আশা করতেছি they will also be happy to listen our discussions, আমাদের পক্ষে যা সম্ভব আমাদের লেভেলে সেটাই। ধন্যবাদ। জাযাকাল্লাহ। খুব প্রারম্ভিক আপনি ছোট্ট করে একটা টাচ করে গিয়েছেন বিষয়টার উপরে। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের মতামত প্রত্যাশা করছি, আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি, কারণ এই বিষয়ে অনেক বিভ্রান্তি আছে। কারণ যখনই হিজাবে, নারী স্বাধীনতার কথা আসে তখন প্রকারান্তরে ইসলামে অনেক অনুশাসনকেই এক প্রকার অস্বীকার করা হয়, বা না মানার প্রশ্ন চলে আসে। এবং অনেক সময় আমাদের সিস্টাররা, বোনরা মনে করেন যে হিজাবের বিষয়গুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বা সমাজে চলতে গেলে হিজাবের প্রাসঙ্গিকতা কতটুকু, বা কিছুটা করলাম কিছুটা না করলাম, এই বিষয়গুলো কিন্তু ভাবনায় আসে। তো আমি প্রথমেই স্যারের পরে হাবিব আক্তার চৌধুরী, আপনাকে একটু জিজ্ঞেস করব যে আপনি হিজাবের বিষয়টা আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি, দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সমগ্র মানবতার মুক্তির দূত, আদর্শ মানব, আদর্শ নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের সামনে তুলে ধরে আনার জন্য। বিষয়টা হচ্ছে হিজাব, প্রগতি ও নারী স্বাধীনতা, যেটা বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা শুধু মেয়েদের জানলেই হবে না, এটা পুরুষদেরকেও জানতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা জানি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাটা আমরা সবাই জানি। সূরা আল বাকারায় 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি। অর্থাৎ মুসলিম মধ্যমপন্থী জাতি। সুতরাং এই পরিচয়টা আমাদের মধ্যে আছে। এবং আপনারা আর একটা জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নসিহত করেছেন যে তোমরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবে। তাতে কি হবে, যারা চরমপন্থী তারা উগ্রতা পরিহার করবে, আর যারা নিষ্ক্রিয় তারা তোমাদের সাথে চলতে পারবে। সুতরাং মুসলমানদেরকে এই পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে। হিজাব
প্রগতি দুটো খুবই রিলেটেড বিষয়, এবং এই বিষয়টা স্টাডি করতে গিয়ে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই বিষয়টার সমস্ত মানুষের মাঝে সহজভাবে ছড়িয়ে দেওয়া উচিত। এর মধ্যে কোনো রিজিডিটি রাখা ঠিক না, যেটা আমাদের আলোচনা আজকে খুব সুন্দরভাবে আসবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে নারীরা কতটা স্বাধীনতা ভোগ করেছেন বা হিজাব তারা কিভাবে পালন করেছেন। এখানে আমি কোরআনের একটি আয়াত দিয়ে হিজাব সম্পর্কে, যে আল্লাহর নির্দেশ, আল্লাহ কেন হিজাব বিধানটা নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে সম্পর্কে বলেছেন, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব 53 আয়াত নাম্বার। আল্লাহ পাক বলেছেন হিজাবের উদ্দেশ্য কি, যেটা তোমাদের এবং তাদের, তোমাদের বলতে এখানে পুরুষ, তাদের নারী, নারী পুরুষ উভয়ের জন্য বলেছেন অধিকতর পবিত্রতার কারণ। এটা আমাদের মধ্যে পবিত্রতা আনে। হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে, মুমিন নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজের উপরে টেনে দেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে আশা করা যায় তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আহজাব। এই কয়েকটা আয়াতে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হিজাবের উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে, আমাদের মধ্যে পবিত্রতা সৃষ্টি করা, আমাদেরকে সম্মানিত করা, আমাদের সতীত্ব রক্ষা করা, আমাদেরকে নিরাপত্তা দান করা, সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনায় এসে যাবে। সুতরাং হিজাব বা পর্দা সম্পর্কে যে একটা বিভীষিকা আমাদের মধ্যে কাজ করে, হিজাব মানেই মনে হচ্ছে মেয়েদেরকে অবরুদ্ধ করে রাখা, এটা কিন্তু ঠিক না। সুতরাং আমি মনে করি এই বিষয়টা আরো ডিটেলস যখন আলোচনা হবে আমরা এই বিষয়ে আরো বেশি ক্লিয়ার হতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, খুবই সুন্দর। আপনি খুব সংক্ষিপ্তভাবে একটা গ্লান্স হিজাবের ব্যাপারে একটা ব্রিফ করেছেন। এই পর্যায়ে আমরা আজকে অনুষ্ঠানের একটা ভালো দিক হচ্ছে একজন আমরা স্কলারকে পেয়েছি যিনি এই বিষয় নিয়ে ভাবেন এবং এই বিষয়ে তার ভাবনা জায়গাটুকু আমরা জানতে পারবো। তো ডক্টর আব্দুস সালাম আজাদী, আপনি যদি আপনার বক্তব্যের পরের ধারাবাহিকতাটা আপনি রাখেন। জি জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার স্যার যেখানে আছেন তার সামনে আমাকে স্কলার বলে আমাকে লজ্জা দেওয়া ঠিক হবে না। আমি ওনার বক্তৃতা শুনি, উনি আমার মনে হয় যেন আমার বড় ভাই, আমার সামনে, আমার মাথার উপরে অনেক সম্মান করি। সুইটি আপাকে তো আমরা সেই কবে থেকে আমরা আপা হিসেবে দেখি। দুইজন এখানে আছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার আলোচনার চেয়ে তাদের আলোচনা অনেক অনেক ঋদ্ধ হবে। আমি স্কলার হিসেবে না, আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি কিছু কথা বলি। স্যারের কথাটা খুব সুন্দর ছিল যে হিজাব কথাটা আমরা শুধু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি কেন। হিজাব কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কেউ দাওয়াত পেলে, খাওয়ার পরে যদি কেউ চাওয়া টাওয়া হয় যে আপা বা মা আমার কিছু দরকার হবে, তখন কিভাবে চাইতে হবে, বাসার ভিতরে যেয়ে খাওয়া বা অন্য কিছু, সেখানে আল্লাহ তাআলা বলেছেন কিছু খাওয়ার জিনিস, ভোগ করার জিনিস চাইলে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, হিজাবের পিছন থেকেই তোমরা চাও। হিজাব শব্দটা কিন্তু ওই জায়গাটায়। আমরা কেন জানি না যে আমরা ভাই বোনেরা সবাই হিজাব এবং লিবাসকে মিক্স আপ করে ফেলেছি। আমাদের সুইটি আপা যে আয়াত নিয়ে আসছেন বা হাদিসের যে সমস্ত অনুষঙ্গ ভাব, সেখানে ড্রেসিং আপ কিন্তু হিজাবের সাথে জড়িত না, ওটা হলো ড্রেসিং আপ। ড্রেসিং আপটা পুরুষের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রে। তো মানে কারোর বাসায় গেলে সেই বাসায় যদি কারো মানে মেয়েদের কাছে চাওয়া হয়, মেয়েরা সেখানে এসে সামনাসামনি এসে সার্ভ করবে না। বিশেষ করে আল্লাহ রসুলের স্ত্রীদের ক্ষেত্রে তো বলাই হলো, এবং সেই সাথে মুসলিম মেয়েদের, তারা যেন ঘরের ভিতরে আড়াল থেকে পুরুষের সাথে কথা হবে কিন্তু সামনাসামনি যেন না হয়, সেখানে হিজাবের ব্যবস্থাটা করা হলো। সেই হিজাবকে আমরা পরবর্তী পর্যায়ে, ওটা হলো পর্দা সিস্টেম ছিল। সে পর্দা মানে হলো কার্টেন বলা হয়, কার্টেন। মনে রাখতে হবে এটা কিন্তু গায়ের পোশাক না। আমরা ভুল বুঝি, আমরা বোরকাকে হিজাব বলি, আমরা মানে নেকাবকে হিজাব বলি। না না, ওগুলো না, ওগুলো লিবাস, ওগুলো পোশাক। তো আল্লাহ তাআলা এই যে সিস্টেমটা করলেন, কেউ কোনো পুরুষ কারো বাসায় গেলে
যদি নারীর সাথে কিছু চাওয়া দরকার হয়, ইন্টারাকশনের প্রয়োজন হয়, সেখানে নারীরা যেন একটা অন্তরাল থেকে মানে কথা বলে এবং সেটা দেয়। এইটা হলো হিজাবের মূল কনসেপশন। আর ড্রেসিং আপের কনসেপশনটা হলো দুটো। একটা হলো যে নিজেদেরকে আব্রু ঢেকে রাখা, যে মানে ইসলাম একটা নতুন ড্রেস আপ, মানে নতুন একটা ড্রেস কোড দিয়েছে, সেখানে দুটো জিনিস রাখা হয়। একটা হলো যে নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তাআলা দৈহিক কিছু সৌন্দর্য দিয়েছে, পুরুষেরও দিয়েছে, নারীকেও দিয়েছে। এই নারী এবং পুরুষের দৈহিক ওই সৌন্দর্যগুলো যেগুলো গুপ্ত থাকা উচিত, আল্লাহ তাআলা ওইগুলোকে ঢেকে রাখার জন্য বলেছেন। সেই ঢেকে রাখাকে একটা লিবাস দিয়ে আল্লাহ তাআলা চান এবং তার রাসূলও চেয়েছেন যে এই লিবাসগুলো দিয়ে তাদেরকে যেন ঢেকে রাখা হয়। কারণ হলো কি, যে ইন্টারাকশনের ক্ষেত্রে এসে তারা যেন তাদের মধ্যে ফিতনার জায়গায় যেন না পড়ে, একে অপরের দেখাদেখির ক্ষেত্রে যে তারা মানসিকভাবে পঙ্কিলতার মধ্যে না যায়। দ্বিতীয়ত হলো তাদের কাজ শুধুমাত্র এক জায়গায় ঘরের ভিতরে থাকবে তা না, বাইরে আসা, এগুলো ন্যাচারাল। কিন্তু এটা কিন্তু মনে করো অকারণা ফি বুয়ুতিকুন্না, তার মানে এইটা নয় যে তারা ঘরের মধ্যে পড়ে থাকতে হবে সারা জীবন, বরং তাদের বাইরে আসা দরকার হবে। যখন এরকম দরকার হবে বাইরে আসতে বা এই সমস্ত মানে মাজালুল আমাল কাজের ক্ষেত্রে যে, তখন তাদের মানে লিবাস ড্রেস কোডের দরকার হবে। সেখানেও সেটাকে আমরা হিজাব বলে ফেলেছি। এটা বলা যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু আসলে কিন্তু হিজাবের মূল কনসেপশন হলো আলাদা। এটা হলো ড্রেসিং কোড, ড্রেস কোড। তৃতীয়ত আল্লাহ তাআলা যত জায়গায় এই মেয়েদের বা পুরুষের পোশাকের কথা বলেছেন, শব্দ যেটা উল্লেখ করেছেন জিনা, মানে এটাকে বলা হয় আলামা হাদারিয়া, মানে হলো সভ্যতার মানে একটা কি বলা যায়, আলামা, সাইন, সাইন অফ সিভিলাইজেশন। এটা সিভিলাইজেশন একটা সাইন, এটা হলো পোশাক আশাক আর কি। তো ইসলাম এই জিনিসটা দেখাতে চেয়েছে যে একটা নতুন সভ্যতা তৈরি করতে চেয়েছে, তার কিছু ড্রেসিং কোড দিতে চেয়েছে। নারী পুরুষের জায়গা থাকবে, ইন্টারাকশন থাকবে, কাজ থাকবে। সেই কাজগুলোকে জাহিলিয়াতের নাগপাশ থেকে নিয়ে এসে মুসলমানদের ইসলামের একটা সংস্কৃতিতে নিয়ে আসছিল। সেখানে ড্রেসিং কোডকে পরবর্তী পর্যায়ে আমরা হিজাব বলেছি, সেটাও বলতে পারি। তো এইটা ইসলাম জাহিলিয়াত থেকে এসে জাহিলিয়াতের নারীদেরকে দুটো জিনিসে আবদ্ধ করে রাখা হয়েছিল। একটা হলো মনোরঞ্জন, আর একটা হলো সন্তান উৎপাদন। মনোরঞ্জন এবং সন্তান উৎপাদনের বাইরে জাহিলিয়াত তার আগের 150 বছরের ইতিহাস, মানে সাহিত্য যেটা আমরা পড়েছি, আমি নিজেই সাহিত্যের ছাত্র, আর জাহিলি যুগের সব লিটারেচার পড়েছে, সেখানে একটা মেয়েকে এই দুইয়ের বেশি দেখানো হয়। একটা হলো মনোরঞ্জন করবে, আর একটা হলো সন্তান উৎপাদন করবে। আল্লাহ তাআলা ওই নিগড় থেকে, ওই পরাধীনতা থেকে তাদেরকে নিয়ে আসলেন, ইসলামে এসে দুই জায়গায় নিয়ে গেলেন। একটা হলো প্রগতির জায়গায় নিয়ে গেলেন, সমাজকে রেলের দুই পার্টির মতন সমাজকে অনেক সুন্দর করে ফেলবে। দ্বিতীয়ত হলো যে তাদেরকে স্বাধীন করে ফেলবে। ইসলাম এই জায়গাটা নিয়ে আসছিল। এই জন্য মনে করি আজকের আলোচনার বিষয়বস্তুটা খুবই সুন্দর হয়েছে। জাযাকুমুল্লাহ। শুকরিয়া, বহুত শুকরিয়া। জি, আমাদের জি স্যার। আজাদি অত্যন্ত চমৎকার করে যেটা বলেছে, উনি তো আসলে টাইটেলটাকে জাস্টিফাই করে ফেলেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। বড় জিনিস জি জি হিজাব জি এবং প্রগতি এবং নারী স্বাধীনতা, এই যে একটা জি লিঙ্ক করে দিয়েছে, জি যে আসলে জি নারীর স্বাধীনতার ছিল না, স্বাধীনতা দেওয়া হয়েছে ইসলাম। আসলে প্রগতি হিজাবের ভিতর দিয়ে অর্জন করা সম্ভব, সেটা ইসলামের। জি জি, আর বলুন, আমি এটা একটা কমেন্ট করলাম, আমার আজাদি ভাইয়ের যে বক্তব্য, ভালো লাগছে এটা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। জি স্যার, আপনাকে এবার আবার একটু আপনার কাছে আবার একটু আসি। সেটি হচ্ছে যে মানে নারী স্বাধীনতার প্রশ্নটা যখন আসে, নারী অধিকার প্রশ্ন যখন আসে, সম অধিকারের প্রশ্ন আসে, তখন এই আধুনিকতার নামে যে ব্যাখ্যাটা আসে সেটা হচ্ছে পুরুষরা যেরকম চলাচল, মেয়েরাও সেটা করবে। পুরুষরা ড্রেস পরবে, মেয়েরাও ড্রেসটা পরবে। তা আপনি তো শিক্ষক, আপনার হাতে শত শত ছাত্র তৈরি হয়েছে, ইউনিভার্সিটিতে আপনি অধ্যাপনা করেছেন, আপনি ব্যক্তিগত জীবনে বিজ্ঞানীও সব, মানে পুরো সমাজের কাছ থেকে দেখা। তো এই যে হিজাবের জায়গাটুকু আর স্বাধীনতার জায়গাটুকু, আপনি এটা কিভাবে দেখেন? যে মানে তাহলে কি মেয়েরা হিজাব করলে বা পর্দা করলে কি পরাধীনতার জায়গায় চলে যায়? আপনার বুঝে জায়গা থেকে। ঠিক আছে, প্রশ্নটা আসলে তো এই প্রশ্নই তো সমাজে হচ্ছে, এবং আমাদের জি জি ডক্টর আব্দুল সালাম আজাদি সাহেব যেটা বলেছে, ওটা থেকে ব্যাখ্যা দিয়েছে। আসলে এই পয়েন্টের ব্যাখ্যাটা ওদের সাথে সম্পৃক্ত রয়েছে। প্রবলেমটা হচ্ছে এই
সকল নারী স্বাধীনতা, এটা একটা আমি অনেকটা কমপ্লিট কোনো সেন্স গ্রহণ করতে পারি না। এটা নারী স্বাধীনতার একটা স্লোগান অথবা একটা ধারণা, যেগুলি মূলত এসছে এই কলোনিয়াল টাইমের পর। একটা জিনিস বুঝতে হবে যে মুসলমানরা, রাসূল ইসলাম তো আর ইসলামের প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। ইসলামের যাত্রা তো শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, অর্থাৎ তিনি ইসলামের প্রবর্তক নন, তিনি তার হাতে ইসলাম পূর্ণতা পেয়েছেন। যেহেতু কোরআন পূর্ণ, সেহেতু তার কাছে কোরআন পূর্ণ, ওহীটা তার কাছে আসছে। এবং ইসলাম একটা দিন, একটা জীবন ব্যবস্থা, এটা ধর্ম নয়। লা রুহবানিয়া ফিল ইসলাম, ওই কনসেপ্টে যেটা রিলিজিয়ান বলা হয়, ইসলাম ওই সেন্সে কিন্তু রিলিজিয়ান নয়। রিলিজিয়ানের কনসেপ্টের মধ্যে পলিটিক্স, কালচার এবং রিলিজিয়ান, তিনটা মিলেই রিলিজিয়ান আসলে। এর বড় নন মুসলিম স্কলার বলেছে ইসলাম কনসিস্ট অফ থ্রি থিংস, একটা হচ্ছে রিলিজিয়ান, একটা হচ্ছে কালচার, একটা হচ্ছে পলিটিক্স। এখন আমরা কিভাবে ব্যাখ্যা করি সেটা ভিন্ন জিনিস। মুসলমানরাই তখন আমরা এটাকে পলিটিক্যাল ইসলাম বলার চেষ্টা করছি, যেটা রিলিজিয়াস নাম, সুফিজম, নানা রকম ভাব আমরা করেছি। কিন্তু বড় বড় নন মুসলিমরাও স্বীকার করেছে যে ইসলামের ভিতরে আসলে রিলিজিয়নও আছে, কালচারও আছে, তার মধ্যে রাজনীতি আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দীর্ঘদিন কলোনিয়াল রুলে ছিলাম। ইসলামের পরবর্তী পর্যায়ে প্রায় 1000 বছর মুসলমানরা সমস্ত পৃথিবী শাসন করেছে, এবং সেটা ওসমানীয় খেলাফতের পতনের পরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন কমপ্লিট শেষ হয়ে গেল, প্রায় 1923 ধরে নিতে হবে, খেলাফতের পতনের পরে মুসলিম ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম মুসলিম ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে, মুসলিম দেশ বলি, সেগুলি কলোনিয়াল রুলে ছিল দীর্ঘদিন, প্রায় 50 বছর। আমাদের বাংলাদেশে সাবকন্টিনেন্ট ছিল 200 বছর, এইভাবে ছিল। অর্থাৎ স্বাধীনতা পরবর্তীতে আসলে, এবং এই ধরনের নারী স্বাধীনতার কনসেপ্টটা নারীর অবশ্যই নিগৃহীত হয়েছে। নারীরা নিগৃহীত হয়েছে, এটা ধর্মের জন্য নয়, এবং ইসলাম নারীদেরকে নিগৃহীত করার জন্য কোনো নির্দেশনা নাই, এবং এটা প্র্যাকটিসও ছিল না। এখন নারীদেরকে তো যে মাঠে নামিয়েছে মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, এটা আমাদের বুঝতে হবে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, তারপর মেয়েরা বিভিন্ন রকমের শিল্প বিপ্লব হয়েছে, শিল্প কারখানায় মেয়েদেরকে চাকরি দিয়েছে, সেখানে তারা আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়েছে। এগুলি ইউরোপে করেছে। অতএব এই যে কলোনিয়াল পিরিয়ডের একটা দীর্ঘ সময় আমরা তাদের আন্ডারে ছিলাম, সেখানে তারা এই একটা কনসেপ্ট আমাদের মধ্যে ঢুকিয়েছে, এবং হঠাৎ করে তারা নারী স্বাধীনতা, নারীদের তো বাইরে নিয়েছে, ফ্যামিলি তারা ধ্বংস করেছে, তারা নানা রকমের আজকে যে অবস্থা আমরা পৌঁছেছি, যে বিবাহ সিস্টেমটাই তো আমরা টোটালি অ্যাবলিশ করা হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, ভালো বলতে পারবে। তো এই প্রেক্ষাপটে কিন্তু আমরা আলোচনাগুলি বেশি শুনতে পাচ্ছি। পোস্ট কলোনিয়াল রিজিয়নে, পোস্ট কলোনিয়াল যে এই সময়টা, এর মধ্যে এটাকে বেশিরভাগ মাত্রায় বলা হয়েছে যে নারীর স্বাধীনতা হবে। স্বাধীনতা অর্থ তুমি যেটা বললো সেটা হচ্ছে আমাদের অবাধে মেলামেশা করতে হবে, নারীরা যা পুরুষতা এবং তাদের সম অধিকার। সম অধিকার কথাটা এটা রং। সম অধিকার বলে তো কোনো জিনিস নেই। আমরা তো প্রত্যেকটা মানুষকে আমরা সমান ভাবে গ্রহণ করি, প্রত্যেকটা মানুষ সমান, কিন্তু প্রত্যেকটা মানুষ কি আসলে কাজের দিক থেকে সমান হবে? আমি প্রত্যেকটা মানুষের যদি আমি শিক্ষক হই, আর প্রত্যেকটা মানুষের যদি আমি কোনো ইলেকট্রিক্যাল কাজ না করি, আমার প্লাম্বিং কাজ না করি, আমি কৃষি কাজ না করি, তাহলে তো প্রত্যেক কাজের মধ্যে ভিন্ন। মানুষের তো পার্থক্য রয়েছে, কিন্তু মানুষের সম্মানটা হচ্ছে তাকওয়ার দিক থেকে। অতএব আমি মনে করি এই যে নারীর হিজাব, নারীর অধিকার, নারীর স্বাধীনতা, প্রগতি, এগুলি তারা আমাদের কাছে মাথায় ঢুকিয়েছে। আমি মনে করি ইসলামের যে 1000 বছর, 1200 বছর যে মুসলমানরা শাসন করেছে, সেই সময় কথাগুলো কিন্তু হয়নি। নারীদের অনেক স্বাধীনতা দিতে রাসূল ইসলামের সময় আমাদের ডক্টর সুইটি আপা বলেছে, যেগুলো অনেক রেফারেন্স দিয়ে বলতে পারে, রাসূল ইসলামের সময় নারীদের অনেক স্বাধীনতা ছিল। নারীরা কর্মক্ষেত্রে কাজ করতে পেরেছে, বাট মেইন তাদের ফোকাসটা ছিল তারা ফ্যামিলি মেনটেন করবে, এবং যে ডক্টর আজাদি বলল ফ্যামিলি মেনটেন করবে, এটা হচ্ছে প্রায়োরিটি। তার সঙ্গে অন্যান্য কাজগুলি করবে, কিন্তু ফ্যামিলিটার কম্প্রোমাইজ করে না, ফ্যামিলিটাকে রাখতে হবে। বাচ্চা কাচ্চার যেহেতু প্রজন্মে সৃষ্টি করার ব্যাপারে তার একটা প্রধান ভূমিকা, যেহেতু মা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি একটা প্রজন্মকে তৈরি করার জন্য। প্রজন্ম অর্থ হচ্ছে আসলে একটি সভ্যতা তৈরি করা, মানুষ সভ্যতার সঙ্গে সম্পর্কিত। সেই জন্য এই কনসেপ্টটা আসলে স্বাধীনতা নারীদের অনেক ছিল, যে স্বাধীনতা তারা কল্পনা করতে স্বাধীনতা ছিল, কিন্তু আমাদের মধ্যে পোস্ট কলোনিয়াল কনসেপ্টে আমরা যখন এই পরাধীন ছিলাম, আমাদের পরাধীন মানসিকতার ভিতরেই একটি আমাদের সৃষ্টি করেছে। আমাদের ইসলাম হিজাব করেছে, ইসলাম নারী স্বাধীনতা দেয়নি। মেয়েরা মাথায় কাপড় দিবে কেন, মেয়েরা মাথায় মুখ ঢাকবে কেন, মুখ ঢাকার মধ্যে কিছু
একতলাফ আছে, মুখ ঢাকলো না, কিন্তু হিজাব করতে, হিজাব ছেলেদের করতে হবে। কিন্তু সেইটাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে ইসলাম নারীদেরকে হিজাবের মাধ্যমে প্রগতি ধ্বংস করে দিয়েছে, তাদের কোনো স্বাধীনতা নেই। এই কথাগুলো এইভাবে আসছে আসলে। এটা আরো আলোচনা হতে পারে আসলে। আমি বললাম প্রেক্ষাপট আসছে, আমরা আলোচনা আগাবো। তো আমি একটা ফুটেজ দেখাবো এখন, একটু প্রফেসর হাবিবুল্লাহ চৌধুরী আপনাকে মানে এই ফুটেজ রিলেটেডও কিছু কথা জিজ্ঞেস মানে বলবো, যে আমাদের যে পরিবর্তন, সমাজ জীবনে যে পরিবর্তন, এরপর আপনি হিজাবের কথা বলছি, সেখানে যদি আপনি আরো কিছু কথা অ্যাড করতে চান, যে আমাদের আগের জীবনধারা বা এখন যে জীবনধারা, আমি একটা জাস্ট ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে, তারপর আমরা আলোচনাটা এগিয়ে নিচ্ছি। জি। গ্রাম বাংলার এক সময়ের চিত্র। রিকশাগুলো বাড়তি চাদর দ্বারা আবৃত থাকত। সময় বিবর্তনে সে দৃশ্যের পরিবর্তন হয়েছে। শুধু এখানেই শেষ নয়, রিকশার পিছনের শিক্ষামূলক বাণীগুলোতেও পরিবর্তন এসেছে। পরিবর্তন হচ্ছে সমাজ, সংস্কৃতি ও জীবনধারায়। কিন্তু কেন? এই কেনের উত্তরটা একটু খোঁজা। মানে আমরা কিন্তু এরকম রিকশা পেয়েছি, রিকশায় ওঠার পরে কাপড় দিয়ে আবার বেঁধে দেওয়া, হ্যাঁ, গ্রাম বাংলায়। এখন এই যে পরিবর্তনের জায়গাটুকু, এটা একটু বলবেন আপু, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, আমি আগে বলেছি হিজাবের ব্যাপারে। হিজাবের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া সৃষ্টি করা। ঠিক পোশাকটা হচ্ছে হিজাবের সাথে রিলেটেড, যেটা আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন। পোশাকের ব্যাপারে আমি কিছু পয়েন্ট অ্যাড করতে চাই। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের উদ্দেশ্যটাও তিনি বলে দিয়েছেন। হে আদমের সন্তান, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা ঢাকার জন্য, তার সৌন্দর্যের এবং তার সৌন্দর্যের উপকরণ। বস্তুত তাকওয়ার পোশাকই হচ্ছে উত্তম। এই যে পোশাকের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই নির্দেশনাটা দিয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা আমি ক্লিয়ার করতে চাই, যে শরিয়াতে কিন্তু কোনো নির্দিষ্ট পোশাকের কথা বলা হয়নি, যে একই ডিজাইন, একই কাপড়ের বা একই সিস্টেমের পোশাক হতে হবে, সেটা কিন্তু বলা হয়নি। এবং এখানে বলা হয়েছে বিভিন্ন দেশ, অঞ্চল, আবহাওয়া, মৌসুমী ভেদে পোশাক পরিধানের স্বাধীনতা আছে। তো আমি পোশাকের ব্যাপারে কয়েকটা নীতিমালা আমার মনে হয় একটু বললে ক্লিয়ার হবে, যে কোন পোশাকটা পরাটা আমাদের জন্য দরকার, যেটা আমাদেরকে নিরাপত্তা দিবে, আমাদের সতীত্ব রক্ষা করবে, আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করবে। আমি সেই নীতিমালাগুলো সংক্ষেপে বলছি। 1 নম্বর হলো, পোশাক এমন আটসাট হবে না বা ছোট মাপের হতে পারবে না যা পরলে শরীরের সাথে লেপ্টে থাকে এবং দৈহিক গঠন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। স্যার আমাদের সামনে যেটা তুলে ধরেছিলেন, যে এই যে কাভারিংটা, এই কাভারিং পোশাকটা, যেটা সেটা নারীদের জন্য আছে, পুরুষদের জন্য আছে, এটা কিসের জন্য, কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের নেচার জানেন। সায়েন্টিফিক্যালি যদি আমি বলি, যে নারী এবং পুরুষের মধ্যে যে অ্যাট্রাকশন থাকে, সেটা তো আল্লাহ প্রদত্ত, এবং আল্লাহ প্রদত্ত, এবং আল্লাহ জানেন এই অ্যাট্রাকশন আছে। এবং সেই অ্যাট্রাকশন থেকে নিজেকে সেভ করার জন্য, প্রোটেক্ট করার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন, সেটা হচ্ছে পোশাক। সুতরাং এই পোশাকের একটা শর্ত হলো, অবশ্যই পোশাকটা এমন হতে হবে যেটা খুব টাইট পোশাক হবে না, খুব লেপ্টে থাকবে বা ইন্টারনাল স্ট্রাকচার বোঝা যাবে না, এই ধরনের বোঝা যাবে, এই ধরনের পোশাক পরা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, পোশাক এমন পাতলা মিহি হতে পারবে না যাতে অবয়ব বোঝা যায়। যেমন পাতলা সুতির কাপড়, নেটের কাপড়, এই সমস্ত অনেক আছে। যেমন একটা হাদিসের ঘটনা আমি বলি। হযরত আলকামা ইবনে আবু আলকামা তার মা থেকে বর্ণনা করেন যে একবার হাফসা বিনতে আব্দুর রহমান তার ফুফু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে গেলেন। তখন তার পরনে ছিল একটা পাতলা ওড়না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা ছিঁড়ে ফেললেন এবং একটা মোটা ওড়না পরিয়ে দিলেন। এটা একটা হাদিসের ঘটনা। 3 নম্বর হলো, পোশাকের ক্ষেত্রে কাফির, মুশরিক, ফাসিক লোকদের অনুকরণ, সাদৃশ্য অবলম্বন করা যাবে না। এটা মূলনীতি, ইসলামের শরীয়তের মূলনীতি, যে কাফির, মুশরিক ও ফাসিক লোকদের অনুকরণ, সাদৃশ্য অবলম্বন করা যাবে না। বিশেষত যে সেই সব পোশাকের ক্ষেত্রে যা অমুসলিমদের বৈশিষ্ট্য এবং তাদের নিদর্শনের অন্তর্ভুক্ত, সেটা পরা যাবে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। এটা হাদিসে আসছে। চতুর্থত, পোশাকের মাধ্যমে অহংকার ও লোকের দৃষ্টি আকর্ষণ উদ্দেশ্য হওয়া যাবে না। আমি এমন কোনো গর্জিয়াস পোশাক পরবো না যেটা অহংকার প্রকাশ করে, মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, সেটা পরা যাবে না। এক্ষেত্রে একটি হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতি ও প্রদর্শনীর আশায় পোশাক পরবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন এর পরিণতি বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত মাটিতে কাপড় টেনে টেনে চলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। তাহলে অহংকারীর পোশাক, প্রদর্শনের পোশাক, সুখ্যাতি অর্জনের পোশাক, মানুষকে দেখানোর জন্য পোশাক পরা নিষেধ, ইসলামের শরীয়তের মৌলিক নীতিমালা। 5 নম্বর হচ্ছে পুরুষদের জন্য মেলি পোশাক এবং নারীদের জন্য পুরুষদের পোশাক পরা এবং একে অন্যের সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব পুরুষের উপর লানত করেছেন যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, অর্থাৎ তাদের মতো আকৃতি, তাদের পোশাক, তাদের চালচলন নকল করে। আর সেই সব নারীর উপরও লানত করেছেন যারা পুরুষের সাদৃশ্য পোশাক পরে। তাহলে দেখেন আজকে আমাদের সমাজে আমরা কি দেখছি, এটাকে ক্রেডিট মনে করা হয়। আমি যদি ছেলেকে নকল করতে পারি, তাকে ফলো করতে পারি, তাহলে এটা আমার একটা ক্রেডিট মনে করি, কিন্তু এটা নিষেধ করা হয়েছে শরীয়তে। এর পরের পয়েন্ট হলো পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অপব্যয় করা, বিলাসিতা করা, এগুলো করা যাবে না। অর্থাৎ যে পোশাকের পিছনে অতিরিক্ত খরচ করা হয় সেটা শরীয়তে নিষেধ রয়েছে। এরপরে দেখেন, গায়ের মাহরুম ও পরপুরুষের সামনে অলংকার ও পোশাকের সৌন্দর্য প্রকাশ করা যাবে না যাতে তারা সেদিকে আকৃষ্ট হয়। আমি এমন ভাবে হেঁটে চললাম, এমন ভাবে মানে আমার আকৃষ্ট করার জন্য অভিনয় করলাম, সেগুলো নিষেধ করা হয়েছে। আকৃষ্ট করার জন্য আমি যাই করি না কেন, পোশাক দিয়ে হোক, আমার কথা দিয়ে হোক, আমার আচরণ দিয়ে হোক, সবকিছুকেই আল্লাহ পাক নিষেধ করেছেন। এবং আরেকটা যেটা লাস্টলি আমি বলতে চাই পুরুষের জন্য, সেটা হলো পুরুষকে বলা হয়েছে টাকনুর নিচে পোশাক না পরতে, কারণ এটা অহংকারের নিদর্শন এবং এই ব্যাপারে বলা হয়েছে এটা কবিরা গুনাহ। তো সুতরাং এই যে পোশাকের ব্যাপারে যে নীতিমালাগুলো, এগুলো যদি আমরা জেনে পোশাকটা পরি, তাহলে অবশ্যই সেই পোশাক পরার মাধ্যমে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। আশা করি আমরা এইভাবে মেনে চলবো ইনশাআল্লাহ। খুবই সুন্দর বলেছেন আপু, খুবই সুন্দর বলেছেন। আমি ডক্টর আব্দুল সালাম আজাদি আপনাকে জিজ্ঞেস করবো, যে চমৎকারভাবে রেফারেন্স দিয়ে বললেন হাদিসের উপমা দিয়ে, তাহলে এখানে বেসিক ফিলোসফিটা কোথায়, মানে পুরুষের পোশাক এবং মহিলাদের পোশাকের মধ্যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিলেন, আপনার কাছে এর যৌক্তিক জায়গাটুকু? জি, যুক্তির জায়গাটা হলো কি, যখন আমি কথাটা বলেছিলাম যে জাহিলি যুগে নারীদেরকে দুটো কারণে, নারীদের অস্তিত্বকে দুই ভাবে অ্যাসেস করা হতো, সে কতটুকু আমাকে আনন্দ দিচ্ছে এবং কতটুকু আমার সন্তান জন্ম দিচ্ছে। তো যখন এই পর্যায়টা যায় তখন নারী সমস্যার মধ্যে পড়ে যায়। ইসলাম এসে এই জায়গায় হাত দিয়ে নারীদেরকে পুরুষের সমপর্যায়ে নিয়ে আসলেন, মানুষ হিসাবে, দায়িত্ব পালন হিসাবে, সমযাত্রী হিসাবে, দ্বীনের মুমিন মুমিনা হিসাবে, দ্বীনের মুজাহিদ মুজাহিদা হিসাবে, দ্বীনের হাকেম হাকেমা হিসাবে, পাশাপাশি প্যারালাল একটা মানে মানুষ সত্তা, যেটা নার নারী, আদম হাওয়া, মানে নাফস ওয়া জাওজাহা, এইরকম করে সমানভাবে নিয়ে যাও। নিতে গেলে তার নারীকে যেহেতু আগে স্টাফ মনে করা হতো, এই জন্য তাকে দেখা যেত যে আমার যখন প্রয়োজন কি দরকার আছে খুব বেশি, ওর কি সুন্দরী হবে, সুন্দরী না হয় তাহলে ও জন্মের সাথে সাথে গোলা টিপি মেরে ফেলে দাও, অথবা জ্যান্ত কবর দাও। ঠিক এখন যেমনটা হয় 2010 সালে ভারতে 1 মিলিয়ন মেয়ে ফিটাসকে মেরে ফেলা হলো, অ্যাবর্ট করা হলো। কারণ কি, তারা মেয়ে আসলে আমাদের জন্য সমস্যা, কারণ আমরা এখন আমাদের ভোগের জায়গাতে নারী অত দরকার নেই। তো এই যখন নারী যখন স্টাফে পরিণত হয়ে যায়, ভোগের বস্তুতে পরিণত হয়ে যায়, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন না, তাদেরকে নিয়ে আসতে হবে।
প্রগতিতে নিয়ে আসতে হবে, সমাজ বিনির্মাণে তাদের অংশগ্রহণ দরকার হবে। 10টা ক্ষেত্রে আল্লাহ রসুল তাদেরকে লাগালেন। একটা হলো মাতৃত্বের ক্ষেত্রে তাদেরকে লাগালেন। একটা হলো তালিম, শিক্ষার ক্ষেত্রে লাগালেন। আমার কাছে একটা বই আছে, আমি দেখাচ্ছি, মুহাদ্দিসাত, আমার বন্ধু আকরাম নাদওয়ি লিখেছেন, 42 খণ্ড আরবিতে, যার জিস্ট একটা ইংলিশে 1 খণ্ডে নিয়ে আসছেন। 7,000 মহিলার মানে উদাহরণ তিনি নিয়ে এসেছেন ইসলামের সেই প্রথম থেকে আজ পর্যন্ত, যারা শিক্ষার ক্ষেত্রে একেবারে এমন ভূমিকা রেখেছে যেটা অতুলনীয়। তাদেরকে এই কাজ দেবেন। এক মহিলা পৃথিবীতে ইসলামের মৌলিক যে সমস্ত জ্ঞানগুলো দরকার, এক মহিলার মাথার মধ্যে সেগুলো ছিল। 2210টা হাদিস উনি একাই বর্ণনা করেছেন। তাদেরকে এইভাবে কাজ দেবেন। তার আন্ডারে 72 জন সাহাবা তারা শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এক আয়েশা সিদ্দিকার হাতে। এক মহিলা তার ব্যবসার সমস্ত সম্পদের দিয়ে ইসলাম গড়ে উঠবে। এক মহিলা তিনি তার নেতৃত্ব, শৌর্য, বীর্য, আল্লাহ রসুল বলেন যেমন ভাবে আবু বকর, ওমর, ওসমান আমার সাথে যুদ্ধে যাবে, ওই উম্মে সুলাইমও আমার সাথে যুদ্ধে যাবে। এইভাবে তাদেরকে তৈরি করলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগালেন। মানে সামাজিক যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, যেগুলো সার্ভিসেস বলা হয়, যেগুলোকে আমরা এখন সার্ভিস বলি, সেই সার্ভিসের মধ্যে চিকিৎসা হতে পারে, ফাইন্যান্স হতে পারে, সার্ভিসের মানে সামাজিকতা হতে পারে, সেই সার্ভিসে স্বাস্থ্য হতে পারে। এই সবগুলোতে আল্লাহ রসুল মেয়েদেরকে একেবারে অনুষঙ্গ লাগেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহিলা ডাক্তার মুসলমানদের থেকেই হলো, রুফাইদা আল আনসারিয়া। সাআদ ইবনে মুআজ যখন অসুস্থ হলেন, তাকে রুকিয়া করে সুস্থ করালেন না আল্লাহ রসুল, বললেন যে রুফাইদার কাছে যাও। বললেন আমি মেয়েদের কাছে যে চিকিৎসা নেবো। তখন হ্যাঁ, ওখানে যেতে হবে। মদিনার প্রথম ক্লিনিক এবং সেই ক্লিনিকের প্রথম ডাক্তার, তার কাছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কাজে নিতে চাইলেন। তাকে বলেন রাজনীতিতে আসতে হবে, প্রচন্ডভাবে কাজ করতে হবে। হ্যাঁ, হযরত ওমর হাফসাকে ডাকতেছেন যে হাফসা, কার কাছে বা পরামর্শ নেব, আমি কাকে খলিফা করব, আমি কি আবু বকরের নীতি নেব নাকি আল্লাহ রসুলের নীতি নেব? হাফসা, তার কাছে যে কোরআনের মূল অফিসিয়াল কপি তার কাছে থাকবে। হাফসা একজন উম্মুল আলা, তাকে দেওয়া হলো মদিনার যতগুলো বাজার আছে, বাজারের যে মূল্যমান নির্ধারণ করা, যেটা তুমি এগুলো করবা। নারীকে একবার সমান পর্যায়ে নিয়ে কাজে দিতে হবে, তো প্রগতিতে আনতে হবে। সেজন্য আল্লাহ রসুল তাদেরকে গুছিয়ে নিলেন, হিজাবের ব্যবস্থা করলেন, লেবাস দিলেন। সেই লেবাস দেখে সারা দুনিয়ার মানুষ বিস্মিত হলো। এই লেবাস নিয়ে তার বাইরে কোনো কাজ করতে সমস্যা নেই। মেয়েরা রাখাল ছিল, রাখালের কাজ করতো। আল্লাহ রসুল বললেন না, অসুবিধা নেই, মুসলমান মহিলা তুমি কাজ করতে পারো। তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করলেন যে তুমি ফিকহের কাজ করবা, তুমি হাদিসের কাজ করবা, তুমি কোরআন মুখস্থের কাজ করবা, তুমি মানে তামরিদের কাজ করো, নার্সের কাজ করবা। নার্সিং এর জন্য 3 জন সাহাবীর নাম আমরা দেখতে পাবো, মহিলা সাহাবী। অদ্ভুত! আল্লাহ রসুল এইভাবে 10টা ক্ষেত্রে তাদেরকে বাইরে নিয়ে আসলেন। মুসলমান পুরুষের সমপর্যায়ে রেখে দিলেন, তোমরা সামনে যাও। ওই সমপর্যায়ে পুরুষ না, বলেনি যে আবু বকর তুমি খলিফা হবা, আয়েশা সিদ্দিকাও খলিফা হবা, তা না, ওই রকম না। তাদের প্রত্যেকটা সেক্টর এমন ভাবে বিকশিত করে দিলেন, তো সমাজ আলোকিত হয়ে উঠলো। একেবারে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীতে যেগুলো পুরাতন মানে ইউনিভার্সিটি এখন জলজল করতেছে, সে হতে পারে মরক্কোর ইউনিভার্সিটি, সে হতে পারে তিউনিসিয়ার জাইতুনা ইউনিভার্সিটি, সে হতে পারে এই ইউকের সবচেয়ে পুরাতন মসজিদটা, সবগুলো মহিলাদের টাকা এবং মহিলাদের কার্যক্রম এগুলো হয়েছে। ইসলাম তো ওইরকম করে যে এই হিজাবের প্রচলন মানে এইখানে যে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, না, তা করেনি। আমরা না এখন আবদ্ধ করে ফেলেছি। স্যার যেটা বলতেছিলেন যে শিল্প বিপ্লবের পরে থেকে তাদেরকে বের করেছে, আমরাও কিন্তু তাদেরকে মারাত্মকভাবে আঘাত করে ফেলেছি মুসলমানরা। আপনি এই জায়গা থেকে আবার বলবেন, আমি একটা ফুটেজ দেখাই, মানে আপনি যে কথা বলছেন খুবই প্রাসঙ্গিক হবে। আমি একটা সিস্টারের একটা মেসেজ দেখাচ্ছি, সেটা আমি তার নাম বলছি না, দেখেন তার কষ্টের জায়গাটুক আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে যে একটা মেয়ে প্রতিভা নিয়ে জন্ম নিলেই কি তাকে মেয়ে হিসাবে কি তাকে আমরা আলাদা করে ফেলবো, নাকি তাকে প্রতিভা বিকাশের জায়গাটা দেব? একটা সিস্টারের জাস্ট একটা কমেন্টস আমি দেখাচ্ছি। 1974 সালে আমি প্রথম বিটিভিতে কবি আসাদ চৌধুরী পরিচালনায় কথাকলি অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেছিলাম। দাদাভাই রকুনুজ্জামান খান দোয়া করেছিলেন জীবনে এগিয়ে চলার।
কিন্তু একটা পর্যায়ে এসে আমরা বদ্ধ ঘরে ঢুকে গেলাম। এখন আমরাও উন্মুক্ত, যদিও তবে বেলা শেষ। তো স্যার, আপনার কাছে আসি আমি, তারপর আবার আসবো আপনার কাছে। আপনি এই জায়গা থেকে বলবেন মানে মানে একজন মানে বোন, মা, সিস্টার, আমরা যেটাই বলি না কেন, সমাজের কত বড় অবদান তারা রাখছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কতটুকু জায়গা করে দিচ্ছি, বা এই জায়গার ক্ষেত্রে দায়িত্বের জায়গাটুকু কতটুকু পালন করছি আমরা? আমাদের যে আলোচনা হয়েছে ডক্টর আজাদিত্য অনেক রেফারেন্স দিয়ে আলোচনা, ভালো আলোচক স্কলার, তারপর আমাদের ডক্টর সুইটি আপা, তিনিও অত্যন্ত কোরআন হাদিসে বিস্তারিত আলোচনা করেছে। আমি মনে করি হিজাবের একটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারিনি, যেটা বলা বোঝানোর প্রয়োজন, সেটা হচ্ছে নারীদের এবং পুরুষের হিজাব অর্থ যে তাদের একসাথে কাজ না করতে দেওয়া। এটা হচ্ছে একটা মৌলিক প্রিন্সিপাল ছিল, যেটা আমার ডক্টর আজাদ সাহেব বললেন, মেয়েদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করত, প্রয়োজন জাস্ট লাইক টয়লেট পেপার প্রয়োজন ছিল, প্রয়োজন তারা ফেলে দিত এইটা। এবং যেহেতু বাচ্চা ছেলেরা নিতে পারে না, মেয়েদেরকে বাচ্চা প্রোডাকশনের জন্য ব্যবহার করে। এই দুই জায়গা থেকে নারীদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মা হিসাবে তাদের পায়ে নিচে জান্নাত বলেছেন, যেটা অথেন্টিক হাদিস দিয়ে প্রমাণিত। এবং কোরআনের মধ্যে নারী বাবা এবং মা দুজনকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, দুজনের কথা বলা হয়েছে। এখন যে জিনিসটা বুঝতে হবে যে আসল ইসলাম সূরা নেসা এবং সূরা নূর, যেখানে পর্দার আয়াত, যেখানে হিজাবের কথা বলা হয়েছে, নারী পুরুষকে সব জায়গায় ইসলাম সমান মর্যাদা দিয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে নারীদেরকে সম্মানিত বেশি করেছে, কোনো কোনো ক্ষেত্রে কাজের দায়িত্ব হিসেবে পুরুষকে বেশি দিয়েছে, কিন্তু কাউকে কম বেশি দেওয়া হয়নি। পাপ পুণ্যের ক্ষেত্রে কোরআনের রেফারেন্স তারা বলতে পারবে, সেখানে নারীর কথা বলেছে, পুরুষের কথা বলা হয়েছে, মুমিনাত মুমিনা, প্রত্যেকটা মাস্কুলিন ফেমিনিন ল্যাঙ্গুয়েজ দুটোই ব্যবহার করা হয়েছে, কোনো রকমের পার্থক্য করা হয়নি। এবং ইসলামের মূল ইয়েটা ছিল, আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা হচ্ছে নারী পুরুষরা প্রত্যেকে তার স্ব স্থানে থেকে বিকশিত হবে, সমাজকে প্রস্ফুটিত করবে, সমাজকে সুন্দর করবে, একটু সুন্দর প্রজন্ম তৈরি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা চমৎকার পারিবারিক জীবন থাকবে। পারিবারিক সিস্টেমটাকে সবচেয়ে বেশি এমফাসিস দেওয়া, যার জন্য কিন্তু এতগুলি বিধান ব্যবস্থা করা হয়েছে, যেটাকে রংলি ইন্টারপ্রেটেড করা হয়েছে। হিজাব অর্থ হচ্ছে অন্ধকার, হিজাব অর্থ হচ্ছে আবদ্ধ করে রাখা, হিজাব অর্থ হচ্ছে নারীকে কাপড়ের ভিতরে ঢেকে রাখা। এই টোটালি এগুলি রং আমাদের কনসেপ্ট দেওয়া হয়েছে। আমি বলেছি পোস্ট কলোনিয়াল পিরিয়ডে সো-কল্ড নারী স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে যখন আবার ভোগ্যপণ্যে পরিচয় ব্যবহার করা হচ্ছে এবং এখন করা হচ্ছে, সেই জায়গার থেকে আমাদেরকে ভুল বোঝানোর জন্য বলা হচ্ছে যে মেয়েদেরকে আমরা আবদ্ধ করে ইসলাম করেনি। আমার কথা হচ্ছে আমাদের দেশেও মুসলিম কান্ট্রিগুলোতেও নারীরা অনেক স্বাধীনতা যেটা ইসলাম দিয়েছে সেই স্বাধীনতা ভোগ করতে পারেনি। এটা ওই সময়ে যারা নেতৃত্বে ছিল তাদের গাফলতি, এটা ইসলামের শিক্ষার অভাব, ইসলাম দেয়নি। এই কথা স্পষ্ট করে বলতে হবে। ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে, তো অবশ্যই সেই স্বাধীনতা পরিবারকে ধ্বংস করে দেওয়া, পারিবারিক বন্ধনকে অবশ্যই রাখতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, এখানে কোনো অ্যাপোলজিস্টিক অ্যাপ্রোচ থাকতে পারবে না। আমি সুস্পষ্ট করি এবং সব জায়গায় বলার চেষ্টা করেছি, এই ধরনের আমাদের অ্যাপোলজিস্টিক কনসেপ্ট আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সৎ সাহস বলতে হবে ইসলাম নারীকে সত্যিকার স্বাধীনতা দিয়েছে, সম্মান দিয়েছে। প্রগতির সঙ্গে হিজাবের কোনো কন্ট্রাডিকশন, স্বাধীনতার সঙ্গে হিজাবের কোনো রকমের কন্ট্রাডিকশন নেই, এগুলি সবগুলি একটার সাথে একটা কমপ্লিমেন্টারি। অর্থাৎ মূল পয়েন্ট ব্যবস্থা করা হয়েছে পরিবার যেন টিকে থাকে, পারিবারিক বন্ধন যেন টিকে থাকে, সুখী দাম্পত্য জীবন থাকে। আমরা যেন অবাধ মেলামেশা বন্ধ করার জন্য হিজাব ব্যবস্থা করা হয়েছে, নারীদের কর্মক্ষেত্রে থেকে বিরত রাখার জন্য। মেয়েরা কর্মক্ষেত্রে কাজ করবে, কিন্তু ফ্যামিলি প্রতিপালন করবে একটা মেয়ে, তারপরে সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে। মেয়ে ডাক্তার প্রয়োজন, মেয়ে ডাক্তার না, মেয়েদের চিকিৎসা কিভাবে করবে? মেয়েদের পুলিশে থাকতে হবে, কিন্তু সেটার একটা ড্রেসিং কোড থাকতে হবে। এই ড্রেস কোডটাকে আমরা বলছি হিজাব, একটা ড্রেস কোড দিয়েছে। সে ড্রেস কোড পুরুষদের ক্ষেত্রে দিয়েছে, মহিলার ক্ষেত্রে দিয়েছে। অবজেক্টিভ হচ্ছে ছেলে এবং মেয়েদের পরস্পর মধ্যে আকর্ষণ আছে। এখন কেউ যদি বলে যে আমাদের মধ্যে কোনো আকর্ষণ থাকে না, মডার্ন লোকজন যেগুলো বলার চেষ্টা ওয়েস্টার্ন কান্ট্রি, তারা সাইন্স বোঝে না, তারা বায়োলজি জানে, বায়োলজি না জানে, তারা বলতে পারে ঠিক আছে একটা মেয়ে দেখে কোনো আমার আকর্ষণ হচ্ছে না, তাহলে সে বলতে পারে সেটা, বাট ইট ইজ নট সাইন্টিফিক। একটা ছেলে একটা মেয়ের দ্বারা অবশ্যই আকর্ষিত হবে, এটা তার সিস্টেম, তার হরমোনস। এবং দেখা গেছে ছেলেদের যেটা আমরা বলি তাদের পৌরসত্ব যেটা, সেটা লং থাকে বিকজ অফ হরমোন। মেয়েদেরটা একটা সময় ডিক্লাইন করে। একটা বয়স্ক লোকও দেখা যাচ্ছে একটা ইয়ং মেয়ের প্রতি আকর্ষিত হচ্ছে, শত শত ঘটনা ঘটছে। এই যে
পাদ্রীরা করছে, পোপরা করছে, সমস্ত ঘটনা আসছে, শিশুরা নির্যাতন শিকার হয়েছে, মেয়েরা নির্যাতন, পাদ্রীকে অনেক সিনিয়র পার্সন দিয়ে নির্যাতন হয়েছে, ছোট শিশুরা। তার মানে কথা হচ্ছে তাদের জৈবিক, তাদের অপোজিট সেক্স বলি, অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, এটা স্বাভাবিক। এইটাকেই কন্ট্রোল করার জন্য একটা হিজাব অর্থাৎ একটা ড্রেস কোডের ব্যবস্থা করা হয়েছে। ড্রেস কোড থাকতে হবে এবং তাদের কর্মক্ষেত্রটা পৃথক থাকতে হবে, যতটা সম্ভব পৃথক রাখা সম্ভব। যেখানে সম্ভব নয় সেখানে থাকবে, বাট হিজাবের ভিতরে থাকতে হবে। অতএব এখানে স্বাধীনতার সাথে প্রগতির সঙ্গে কোনো কন্ট্রাডিকশন। তারা লেখাপড়া করে, পড়াশোনা করে, ভালো ছাত্রী হবে, সে নোবেল পুরস্কার পেয়েছে, সে তো মাথায় হিজাব নিয়েছে। এখন নোবেল পুরস্কার পেয়েছে, তারপর যে আমেরিকান পার্লামেন্টের মেম্বার হয়েছে, সে তো মাথায় হিজাব দিয়েছে। আমাদের ইংল্যান্ডে অনেকে রয়েছে যেগুলো পার্লামেন্ট মেম্বার হয়েছে, মহিলা, মাথায় হিজাব দিয়ে, হিজাব দেওয়ার সাথে তার পার্লামেন্ট মেম্বার হয়তো কোনো অসুবিধা হয়নি। এটা হচ্ছে, আমি আবারও বলছি, এটা হচ্ছে একটা হীনমন্যতা, এটা একটা আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের সোকল মুসলিম যারা মনে করে পাশ্চাত্য আমাদের প্রভু, আমরা সেখানে সবসময় বারবার চেষ্টা করছি বলা হয়েছে ইসলাম নারীকে তার নারীর অবস্থানে রেখে সম্মানিত করেছে, পুরুষদের জায়গায় সম্মানিত। দিস রং কনসেপ্ট। এখন তারা পুরুষের ড্রেস পিনছে মানে কি? পুরুষের ড্রেস পরিধান করার অর্থ হচ্ছে নারীরা নিচে নেমে গেছে, নারীরা পুরুষত মেয়েদের ড্রেস পিনছে না, নারীরা পুরুষের ড্রেস, তার মানে কি নারীকে তারা পুরুষের পর্যায়ে নিয়ে ভোগ্যপণ্য হিসেবে করছে, সোকল নারী স্বাধীনতার নামে, সোকল প্রগতি না। আসলে প্রগতির এবং স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। অতএব নারীকে যে হিজাব করতে বলা হয়েছে, ড্রেস কোড দিয়েছে, তার স্ব ক্ষেত্রে তার প্রতিভা বিকশিত করতে পারবে, সে সমাজে কন্ট্রিবিউট করতে হবে। তো ফান্ডামেন্টাল পয়েন্টটা মনে রাখতে হবে, পারিবারিক সিস্টেমের বিপরীতে নয়। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আল্লাহ তাআলা সাংঘাতিক এমফাস দিয়েছে। এত এই যে অ্যাডাল্টারির ব্যাপারে, ফর্নিকেশনের ব্যাপারে, শাস্তি প্রয়োগের হদের ব্যাপারে, এগুলো মূল কনসেপ্ট হচ্ছে যে কোনো অবস্থাতেই নারী পুরুষের জন্য অবাধ মেলামেশা না হয়, এইটা না করে আর সব ক্ষেত্রে তাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। এই জায়গায় কোনো রকমের ছাড় দেওয়ার সুযোগ নেই। এটা তো আমরা বলি এখন স্বাধীনতা নামে মেয়েরা ছেলের মিশবে, অসুবিধা কি আছে? এটা সমান বড় কথা নেই। এটা সমাজ যদি ধ্বংস হয়ে যায়, পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আমার শিশুদের আমি মানুষ করতে না পারি, মা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে সভ্যতা কিভাবে টিকবে? আমরা মাকে এত সম্মান করি, আমরা বলে মাতৃভূমি, মাতৃভূমি মানুষ জীবন দিচ্ছে, মাতৃভূমির সম্মান তো মার জন্য আসছে। মা যদি সম্মানিত না হয় তো মাতৃভূমির সম্মান কিসে আছে? অতএব এগুলো হচ্ছে স্লোগান। আমি আবারও বলছি, পোস্ট কলোনিয়াল পিরিয়ডে আমাদের পরাধীন মন মানসিকতায় তারা আমাদের শিখিয়েছে নারী স্বাধীনতার অর্থ হচ্ছে নারীরা প্যান্ট কিনতে হবে, সংক্ষিপ্ত কাপড় পরিধান করতে হবে। কেন মেয়েরা কেন শর্ট, ছেলেরা কিনবে ফুল শার্ট শুট, মেয়েরা কেন হাফ পিনে হাঁটবে? এটা কোনো দেখুন এক্সপ্লেইন কেন এটা করছে? পুরুষ সম্মান পেলেও হয় না, পুরুষ থেকে কম এই ইউরোপের মধ্যে দেখছি, আমেরিকা দেখছি, এগুলো ইউরোপ তার দেখছে কি অবস্থা, সামারে কি ধরনের ড্রেস ছেলেরা পরিধান করে না, মেয়েরা করছে। কারণ এটা সকল স্বাধীনতার নাম, মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা বুঝতে হবে যে হিজাব নারীকে প্রগতির দিকে নিয়ে গেছে, হিজাব নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, হিজাব নারীদেরকে সম্মানিত করেছে। এই হিজাব অর্থ হচ্ছে নারীকে সম্মানিত করেছে, এবং এটা প্রগতির সঙ্গে অন্তরা নয়, প্রগতির এটা ইট ইজ কমপ্লিমেন্টারি টু দি ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স। জি স্যার, আপনার কাছে আবার আসবো। আমি একদম প্র্যাকটিক্যাল আলোচনায় আসতে চাই, জীবন অভিজ্ঞতা থেকে। মানে এই জন্যই একজন সিস্টারকে রাখা খুব প্রয়োজন অনুভব করেছি। আমি প্রফেসর হাবিব আক্তার চৌধুরী আপুকে জিজ্ঞেস করব যে আপনি তো একদম পুরো নেকআপ করছেন, তা আপনি সে মেডিকেল সায়েন্সে পড়েছেন, ডক্টর হয়েছেন, তারপরে লেকচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দেন ফুল প্রফেসর ডিপার্টমেন্টের চেয়ারম্যান। এই জায়গা থেকে আপনি এই জায়গাটার চ্যালেঞ্জগুলো একটু বলবেন, যে আপনি আবার পুরো হিজাব করছেন, তাহলে এই যে ধারণা যে হিজাব করে মেয়েরা সবকিছু করতে পারে না, মেয়েদের প্রফেশনালি তার কেরিয়ার ডেভেলপ করতে গেলে তাকে ওইরকম হতে হবে, আধুনিক হতে হবে, হ্যাঁ, তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন, একটু আপনার জায়গা থেকে যদি বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি আসলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি যখন ফার্স্ট ইয়ার MBBS এ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই, তখন আমার সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ হিসেবে এসেছিল পর্দাটা। দ্যাট মিনস আমার অনেক রিলেটিভ, আমার কলিগ, আমার আশেপাশে বন্ধু বান্ধবী যারা ছিল, তারা সবাই আমাকে বলতো যে ইউ ক্যান নট বি এ ডক্টর, কারণ এখানে কো এডুকেশন, তুমি এখানে তোমার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে না। তখন আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম, কারণ আমি জানি যে ইসলাম ইজ এ কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমাকে যে স্বাধীনতা দিয়েছে, যে অধিকার দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, সেটাকে যদি আমি অ্যাচিভ করতে চাই, তাহলে আমাকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে আমি মেনটেন করে আমি লেখাপড়া করব। আলহামদুলিল্লাহ, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, ইবনে সিনা থেকে আমি এখন প্রফেসর হিসেবে আছি।
তো আমাকে যদি কেউ প্রশ্ন করে পর্দা বা হিজাব কি প্রগতির অন্তরায়, তখন আমি একবারই উত্তর দিব যে নো, কারণ যেটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি নিজে। সুতরাং আমি মনে করি আমার পর্যায়ে যারা আছে বা আরো জুনিয়র লেভেলে যারা আছে, তারা যদি সঠিক অর্থে যেটা হেজাবের যে উদ্দেশ্য বলা হয়েছে, পোশাকের যে উদ্দেশ্য বলা হয়েছে, সেই দৃষ্টিভঙ্গি যেটাকে সঠিকভাবে যদি তারা উপলব্ধি করতে পারে, তাহলে আমার মনে হয় কোনো কাজই আমাদের জন্য বাধা হবে না। কারণ এটা আমরা নিজের থেকেই আমরা সাবধান থাকবো, বা কোথায় আমাদের ভুল হচ্ছে সেটা থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে অবশ্যই সোশ্যাল যে ক্রাইম হচ্ছে সে ক্রাইম হবে না, ক্রাইম থেকে নিজেদেরকে আমরা সেভ করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, সেটা আমি এক্সাম্পল হিসেবে তুলে ধরলাম। আমি যে কথাটা বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের ব্যাপারে কি বলেছেন, যে নিশ্চয়ই নারীরা পুরুষের সহোদর, মানে উনি নারী পুরুষের অংশ এইভাবে উনি তুলনা করেছেন যে নারী পুরুষ পাশাপাশি সহায়ক, তারা কাজ করতে কোনো বাধা নেই। এবং এক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন যে আল্লাহর শপথ, উনি শপথ করে বলেছেন জাহেলি যুগে আমরা নারীদেরকে কোনো মর্যাদাই দিতাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন অবশেষে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের জন্য আয়াত নাজিল করলেন, আমরা তাদের প্রাপ্ত অধিকার বন্টন করে দিলাম। এইভাবে উনি নারীদের অবস্থান সম্পর্কে সেই সমাজের জাহিলিয়াতের সময় যেটা ছিল সেটা সম্পর্কে তুলে ধরেছেন। ইসলাম উইদিন শর্ট পিরিয়ড দেখে নারীদেরকে কত মর্যাদা আসীন করেছে, সেটা আমি আলাদা একটা হেডলাইনে বলবো। নারী স্বাধীনতা, নারী কিভাবে অধিকার পাবে সেটা কোরআনে স্পষ্টভাবে এসছে। আলোচনা যদিও এসে গেছে, তবু আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইতিহাস যেটা বলে ইসলামের যে স্বর্ণযুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সে সময় নারীদের যে অগ্রগতি, তারা কতটা প্রগতিশীল ছিলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসা তো ঘরে বসে করা যায় না, আপনারা জানেন বিজনেস করতে হলে কত নেটওয়ার্ক মেনটেন করতে হয়। বিবি খাদিজা সে একজন সফল ব্যবসায়ী ছিলেন। প্রাচীন মক্কা নগরীর যে প্রতিষ্ঠাতা, তিনি কে ছিলেন? তিনি একজন নারী, বিবি হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, হযরত ইসমাইল আলাইহিস সালামের মাতা। উনি কি করলেন? মক্কাকে একটা নগরী হিসেবে গোড়াপত্তন করে দিলেন। 3 নম্বর যেটা আমি বলতে চাই, প্রথম মহিলা শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কেন শহীদ হয়েছেন? ইসলামকে ফলো করতে গিয়ে, ইসলামের প্রতি দৃঢ় থাকার জন্য, ইসলামের সাথে অন্য কিছুকে কম্প্রোমাইজ না করার জন্য তাকে শহীদ হতে হয়েছে। নুসাইবা বিনতে কাব, যার নাম উম্মে আমারা, মুসলিম নারীর অধিকার নিয়ে তিনি সোচ্চার হন। এটা আপনারা জানেন, ইতিহাস আছে যে অধিকার নিয়ে তিনি সোচ্চার ছিলেন। রাসূলের যুগে মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উচ্চতর ইসলামী শিক্ষার জন্য তারা দাবি করত, এবং মসজিদে নববীতে সাধারণ অধিবেশনে নারীরা উপস্থিত থাকতেন। হযরত আসমা বিনতে শিকল রাদিয়াল্লাহু আনহা ইসলামের শিক্ষা লাভের ব্যাপারে কোনরূপ সংকোচ বোধ করতেন না। দ্যাট মিনস শিক্ষায়, ব্যবসায়ীতে, ইসলামের শাসন আইন পালনের ক্ষেত্রে সব জায়গায় মহিলাদের পদচারণা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আতেকা বিনতে জায়েদ তার অধিকার প্রকাশ্যে জনসম্মুখে সাক্ষ্য দিয়ে বা উপস্থিত হয়ে আদায় করে ছেড়েছেন। এবং আপনারা জানেন যে তার ভূমিকা আমরা ইতিহাস থেকে জানি। উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে জাহশ, যিনি নিজ হাতে উপার্জন করতেন, আবার দান করে দিতেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নিজ হাতে উপার্জন করতেন এবং তার স্বামী ও ইয়াতিম ছেলে মেয়েদের জন্য ভরণ পোষণ করতেন। তাহলে এই যে পদচারণা, একজন মেয়ে হিসেবে প্রয়োজনে বিভিন্ন অঙ্গনে আমাদের পদচারণা থাকতেই পারে, এবং সেটা রাসূলের জামানার একটা উদাহরণগুলো আমাদের সামনে আছে। আজকে আমাদের দৃষ্টিভঙ্গি কি? দৃষ্টিভঙ্গি হলো আমি যদি পর্দা করি, আমি ব্যাকডেটেড, আমি আনকালচার্ড, আমি মডার্ন না, সুতরাং আমাকে অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এটা বাস্তব জীবনে আমার অভিজ্ঞতা আছে। আমাকে অনেকে অ্যাভয়েড করতো, কথা বলতো না। যখন দেখলো যে না, প্রফেশনাল পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আমি রেজাল্ট ভালো করছি, বা আমার যে অ্যাক্টিভিটি সেটা যখন তারা দেখলো যে না, এমএ পর্দার মধ্যে থেকেই করতে পারছে, তাহলে সেই ভুল ধারণাটা দূর হবে। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের যেটা করণীয়, আজকে আমাদের নারী সমাজকে জেগে উঠতে হবে। নারী সমাজকে তাদের মর্যাদা, তাদের অধিকার, তাদের স্বাধীনতা এগুলো বুঝতে হবে আগে, এবং তারা যদি একটা এক্সাম্পল সেট করতে পারে ইন ফ্রন্ট অফ দ্য সোসাইটি, তাহলে এই সোসাইটির অন্য মেয়েরা আকৃষ্ট হবে, এবং পুরুষরাও তাদের
নারীদের সম্পর্কে যে ভুল ধারণা আছে সেই ভুল ধারণা তারা দূর করতে পারে। এবং একটা মেয়ে যদি মডেল হতে পারে ইন দ্য ফ্যামিলি, ইন দ্য সোসাইটি, ইন দ্য সার্ভিস, তাহলে আমার মনে হয় এই যে ভুল ধারণাগুলো আছে যে পর্দা প্রগতির অন্তরায়, এই কথাগুলো কিন্তু আর সমাজে প্রচলিত থাকবে না ইনশাআল্লাহ। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি। জি জি, খুবই সুন্দর বলেছেন। আমি আবার ডক্টর আব্দুল সালাম আজাদী, আপনাকে একটা জায়গায় আমি একটু পজ দিয়েছিলাম, যেটা আপু যে জায়গাটা মানে লিঙ্ক আপ করেছেন রাসূল ইসলামের সময় যে নারীদের যে তাদের অনেক কন্ট্রিবিউশন করেছে, ওই জায়গা থেকে আপনি যদি আলোচনাটাকে বা আপনি যে সমসাময়িক বিষয় বলতে চান, জি ডক্টর আব্দুল সালাম আজাদী। আমি আমার স্যার এবং সুইটি আপার দুইজনের কথা ধরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি আমরা বলি যে প্রগতি শব্দটা যদি নিয়ে আসি যে হিজাব বা হিজাব প্রথা, পর্দা প্রথা প্রগতির বিপরীতে, তাহলে বর্তমান বিশ্বে প্রগতি শব্দটা যখন আমরা নিয়ে আসি, এটা কেন নিয়ে আসি? আমরা নিয়ে আসি এই কারণে যে আমাদের পশ্চাৎপদ একটা সমাজকে উন্নত করতে হবে, এটা প্রগতির দিকে নিয়ে যেতে হবে। তাহলে এটা আমাদের একটা দেশের সর্বময় একটা রাজনৈতিক ফিলোসফি যে আমার সমাজকে উন্নত করতে হবে। উন্নত করতে গেলে তার কোন কোন দিকে আমাদের লোক দরকার, তার মধ্যে একটা জায়গায় আসে যে জনশক্তিকে আমরা ডেভেলপ করব, ম্যান পাওয়ার ডেভেলপিং এর ক্ষেত্রে আমরা এই পদ্মা প্রথাটা নিয়ে আসি। ঠিক আছে, আমরা মানলাম যে মানে আমাদের বাংলাদেশের সমাজকে আমরা বা পৃথিবীর মুসলিম সমাজকে, কমিউনিটিকে আমরা উন্নতির দিকে নিয়ে আসবো, কিন্তু মেয়েদেরকে পর্দা প্রথায় রাখার কারণে এটা পাচ্ছি না। এটা ভুল কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা মানে কিছু কিছু ক্ষেত্রে সত্য হয়েছে কি, আমাদের মতন যারা আমরা ইসলামিক স্কলার বা আলেম ওলামা আছি, আমরা কালচারকে কখনো কখনো ধর্মের উপরে প্রাধান্য দিয়ে ওইটাকে আমরা ধর্ম বলে চালাই দিয়েছি, ফলে আমাদের নারীরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে আছে যখন আমার মাকে আমি যখন চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি, আমার মা বারবার বলছেন যে আমার যে রোগটা, তুমি বাবা একটা মহিলা ডাক্তার দেখো। আমি সাতক্ষীরার ভিতরে কোনো মহিলা ডাক্তার পাইনি। শেষ পর্যন্ত একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আমার মা কুকুড়ে গেলেন লজ্জায়। আমি কিভাবে এসব কথাগুলো বলতে থাকবো? আমি একজন মহিলা ডাক্তার চাই, কিন্তু আমার মেয়েকে আমি মহিলা ডাক্তার বানাতে চাই না। আমি আমি মানে খুবই মানে বাংলাদেশে যাই যখন কষ্ট পাই। মাদ্রাসা বানাইছে মহিলা মাদ্রাসা, সেখানে প্রিন্সিপাল থেকে শুরু করে নিয়ে সবাই হলো পুরুষ। কি ব্যাপার, আমরা এখানে মহিলা টিচার না, এখানে তো উস্তাদ পাওয়া যায় না, কামেল পাস বই পড়াতে পারে এরকম মহিলা পাওয়া যায় না, কারণ পড়াতে চাই না, ওদেরকে উন্নত পর্যায়ে আলেম বানাতে চাই না। আবার আমরা তাদেরকে মহিলা মাদ্রাসা বানাই দিয়েছি। আমাদের যে সমস্ত জায়গাগুলোতে মহিলাদের প্রেজেন্স থাকা দরকার ছিল হিউজলি, ছাত্র পড়ানো, ছাত্রদের বড় করানো, বাসা দেখা, ছেলেপেলে বাড়িতে সুন্দর করে তোলা, সুন্দর করে সাজিয়ে তোলা, এই বড় বড় হসপিটালগুলোতে মেয়েদের প্রেজেন্স থাকা দরকার ছিল, সেসব জায়গাগুলো সব বন্ধ করে দিয়েছে। আমার দুঃখ লাগে এই যে আমার ওয়াইফকে আমি যখন প্রথম বিয়ে করলাম, রোমান্টিকতা ছিল, সেই রোমান্টিকতা নিয়ে যশোর থেকে আমি সাতক্ষীরা যাচ্ছি, এর মাঝখানে মানে সময় হলো জোহরের নামাজ পড়ার। আমি এত চেষ্টা করলাম আশেপাশের বিভিন্ন মসজিদে তাকে নিতে পারি কিনা, কোনো একটা মসজিদে এই মহিলার যাওয়ার সুযোগ হলো না। শেষ পর্যন্ত তাকে আমি আমার মতন একজন মৌলানা মদিনায় পাশ করা আলেম বলতে হলো যে তোমার জন্য নামাজ কাজা করা জায়েজ আছে, তাও তোমার মসজিদে জায়গা হলো না। আমরা কোথায় নিয়ে গেছি? এই জায়গায় কিন্তু স্বাধীনতার দরকার হয়। মেয়েদেরকে আমরা সাপ্রেস করতে করতে কালচারকে এমন, মসজিদে তাদের জায়গা আল্লাহ রসুল দিয়েছেন। একদিন এক আলেম বললেন, দেখো না মসজিদ আল্লাহ রসুলের সময় অন্ধকারে মেয়েরা ফজরের নামাজ পড়তে আসতো, কারণ মানুষ যেন না দেখতে পায়। আমি বললাম, ওরে পাগল, তা আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে যখন ছেড়ে দিতেন মেয়েদেরকে, তখনও অন্ধকার থাকতো নাকি? তখন কি আলো প্রস্ফুটিত হতো না? তো তারা ঘরে আসতো কি করে? তোমরা কেন ইসলামকে এইরকম এক জায়গায় নিয়ে গেছো? তো আমাদের কিছু ভুলের কারণে ওই যে কথাটা আসে মাঝে মাঝে যে পর্দা প্রগতির বাইরে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা আমাদের কারণে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু প্রগতির কারণেই কিন্তু পর্দার সিস্টেম আনতে হয়েছে। কারণ আমি নারী এবং পুরুষকে সমানভাবে ব্যবহার করব, মানে আমার দেশের জন্য যেখানে যেখানে নারীরা খাটবে সেখানে নারীরা কাজ করবে,
যেখানে যেখানে পুরুষ খাটবে সেখানে পুরুষরা কাজ করবে, সেসব জায়গাগুলো ইসলাম অত্যন্ত সুন্দরভাবে ডিফাইন করেছে। এবং আমাদের মানে সুইটি আপা সেগুলোর নাম ধরে ধরে উল্লেখ করছিলেন। আমি 10টা সেক্টরের কথা বলেছিলাম যে একটা রাষ্ট্রে আল্লাহ রসুল যখন দেখলেন জাহিলিয়াতের পরে ইসলামের সভ্যতা বিনির্মাণ করবেন, 10টা সেক্টরে নারীদেরকে লাগাইছিলেন। সেই 10টা সেক্টরগুলো আমি এক এক করে বলেছি, হয়তো তারা আপনারা শুনেছেন অথবা এটা আবার রিউইন করে আপনারা শুনতে পারবেন। যদি বলা হয় নারী স্বাধীনতা, বিবিসির 8/3/2020 সালে একটা নারী এবং পুরুষের উভয়ের ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে আপনি নারী স্বাধীনতা বলতে কি বুঝান, পুরুষেরও এবং নারীরও। তাদের থেকে যে মানে 6টা কথা বেরিয়ে আসছিল, 6টা কথা তারা নারী স্বাধীনতা বলতে কি বুঝায়। তার মধ্যে তারা বলছে যে নারীদের দেওয়া যে অধিকার আছে সেই অধিকারগুলো বুঝে পাওয়া। কেউ কেউ বলছিল যে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, কেউ কেউ বলছিল যে ছেলেরা যে স্বাধীনতা ভোগ করে মেয়েরাও সেই স্বাধীনতা ভোগ করবে। আরেকজন বলছিল যে ছেলেরা যেমন লেখাপড়া করতে চায় তেমন ভাবে আমিও লেখাপড়া করতে চাই, সেই অধিকারটা আমি পাবো। এবং শেষে উনি বলছিলেন যে নারীরা পুরুষেরা যেমন নির্বিঘ্নে চলতে পারে, চলাফেরা করতে পারে, আমিও ওই রকম নির্বিঘ্নে চলাফেরা করতে চাই, এটা নারী স্বাধীনতা। আল্লাহর কসম, একেবারে ঠিক ওই জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওইটাই করে গেছেন যে নারীর তোমার অধিকার এমন ভাবে দেওয়া হয়, শুধু নাও নাও করা হতো, ভালোবাসা থেকে শুরু করে নিয়ে অর্থ সম্পদ, সম্মান, বিভিন্ন জায়গা, ঘরের ভিতরে স্বামী যেমন তাকে দেখতেছে, মানে বাচ্চারাও তেমন তাকে দেখতেছে, কি সুন্দর একটা পরিবেশ। এমনকি আল্লাহ রাসূল শেষে বলতেছেন, দেখো এই ইসলামী সভ্যতার যেদিন পূর্ণ রূপ ধারণ করবে সেদিন একটা মেয়ে তার সম্পূর্ণ অলংকার পরে হাজরা মউত থেকে সানাআ পর্যন্ত এত দীর্ঘ পথ একা একা যাবে, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় করা লাগবে না। এটা হলো এই যে বর্তমান জামানায় যারা নারী স্বাধীনতা চায়, বিবিসির মানে মানে ইন্টারভিউ আমি দেখলাম, সেখানে তারা মানুষের রায় নিয়ে বলেছে যে এইটাই হলো নারী স্বাধীনতা। আর বাস্তবিক অর্থে ইসলাম কিন্তু ওটা দিয়েছে। হিজাব এসেছে ওই কারণেই যে নারীকে স্বাধীনতা দিতে চায়, তুমি এই হিজাব নিয়ে আসো, তোমার দেহের এমন কিছু জায়গা আছে পুরুষেরও এবং নারীরও যেটা বাইরের লোকের দেখা ঠিক নয়, এবং দেখতে গেলে তখন বিপর্যয় আসবে, সাইকোলজিক্যাল সমস্যা হবে, অসুস্থতা আসবে, তারপরে সামাজিক ক্রাইম আসবে। এটা কিন্তু হিজাবের এটা এই জন্য দেওয়া হয়নি যে মানে মানুষকে সাপ্রেস করবে না, তোমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, তোমার সামাজিকভাবে মানুষকে হিউমিলিয়েট করা হতে, ইভটিজিং হতে পারে, নারীর অবমূল্যায়ন হতে পারে, নারীকে পণ্য হিসেবে দেখতে পারে, এমনকি মানে একেবারে যেটা আমার স্যার বলতেছিলেন বুড়া মানুষ মরে যাওয়ার মতন হয়ে গেছে, তাও একটা মেয়েকে দেখে সে ইভটিজিং করে। ইসলাম বলছে না, আমার নারীকে সুন্দরভাবে সে সমাজের সুন্দরভাবে একেবারে পুরুষের মতন, যেটা আমাদের সুইটি আপা বলতেছিলেন, আল্লাহ রাসূল শব্দটা বলেছেন কি, শাকাইকুর রিজাল শাকিকাতুন, একেবারে একটা দেহের দুটো ভাগ, এই ভাগে একটা পুরুষ, এই ভাগে একটা নারী, এই জায়গায় দিতে চেয়েছে। বর্তমান জামানায় এই বলা যায় যে পর্দা প্রথাটা আসছে মানুষকে, মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, এদেরকে নিয়ে সমাজ এবং রাষ্ট্রকে প্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য। আমরা একটু ভুল বুঝতেছি। জি, আমরা আলোচনা আসবো। স্যারে যেটা আলোচনা করছিলেন যে এই যে প্রগতির নাম আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমি গত 2 দিন আগে একটা CNN একটা রিপোর্ট, আমি জাস্ট এটা আজকে শেয়ার করি আপনাদের সাথে, জাস্ট ফুটেজটা দেখাই, এরপর স্যারে একটু এই বিষয়টা আলোচনা করবেন। জি, যাদের ছবি দেখছেন এরা সব টিন এজ সেলিব্রিটি। এরা সবাই একে একে আত্মহননের পথ বেছে নিয়েছিল, কিন্তু কেন? গত 14 অক্টোবর CNN রিপোর্ট প্রকাশ করেছে যে চাইল্ড সুইসাইডে জাপান রেকর্ড করেছে। যেসব কারণ চিহ্নিত করা হয়েছে তার মাঝে স্কুলের পরিবেশ, রিলেশন এবং এর মাঝে বড় একটি কারণ অজানা। তবে এর মাঝে প্রথম যে সমস্যাটিকে চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে ফ্যামিলি সমস্যা। উন্নত বিশ্বের উন্নয়নের আড়ালের এই চিত্র আমাদের ভাবনার বিষয়। তাহলে স্যার আমরা কি প্রগতির কথা বলছি, আপনি একটু এই জায়গাটা একটু অ্যাড্রেস যদি করেন। জি, সেটাই তো পয়েন্ট, সেই পয়েন্টে তো সবসময় আলোচনা করার চেষ্টা করছি যে আসলে আমরা যদি মানুষের প্রজন্ম তৈরি না হয়, সভ্যতা বিকশিত কিভাবে হবে? আমি তো সবসময় কথা বলেছি, আমি রিসার্চ করলাম, সায়েন্স করলাম, টেকনোলজি করলাম, ইনোভেশন করলাম, খুব সুন্দর পৃথিবী সাজালাম, মানুষ নেই, আমি কি করবো? আমি পৃথিবীকে সাজাবো কি দিয়ে? আমার যে মানুষে না থাকে তাহলে আমার তো ইউজলেস। আমার এই
আমি ধরো 100 বছর বেঁচে থাকবো, 110 বছর বেঁচে থাকবে, তারপর তো কোনো রকমের বাচ্চা কাচ্চা হবে না, মানুষ হবে না, তাহলে আমরা এই একমুখী একটা জীবন পরিচালিত করবো। এটা কি সভ্যতা? সভ্যতা অর্থ তো হচ্ছে প্রজন্ম হবে। প্রত্যেকটা ক্রিয়েচারের ভিতরে, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে প্রজন্মের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলো ইনবিল্ট সিস্টেম। কিভাবে প্রত্যেকটা প্রজন্ম পর প্রজন্ম তার প্রজন্ম তার জেনারেশনকে সে ধরে রাখতে পারছে। মানুষের মধ্যে সে প্রজন্ম ধরে রাখতে হবে। এই ধারাটা যাতে বিশুদ্ধভাবে হয়, সুন্দর করে হয়। কারণ যেহেতু পারিবারিক ব্যবস্থাটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, এটা কোনো অ্যানিমাল ওয়ার্ল্ডের জন্য প্রয়োজন নেই। কারণ ফ্যামিলি সিস্টেম সেখানে নেই। টু সাম এক্সটেন্ট আছে। মূলত ফ্যামিলির সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের জন্য। একটা ছোট্ট শিশুকে বড় করার জন্য মায়ের ভূমিকার কোনো বিকল্প নেই। কোনো মেশিন দিয়ে তো ছোট একটা বাচ্চাকে আমি বড় করতে পারবো না। একটা ছোট শিশু, আমার নিজের শিশু হয়েছে, এখন নাতিকে দেখছি, যারা নাতি আছে তারা দেখতে পাচ্ছে, শিশু ছোট বাচ্চাকে দুধ খেতে হবে, মাকে দুধ খাওয়াতে হবে, কত ভার্নারেবল, হাঁটতে পারে না, চলতে পারে না, আস্তে আস্তে হাঁটতে শিখছে, তাকে কতটা 2 বছর পর্যন্ত তাকে ক্লোজ অবজারভেশন রাখতে হবে, কতটা কেয়ার নিতে হবে। ফুল টেক দ্য কেয়ার। রাষ্ট্র কেয়ার নিবে, বিজ্ঞান কেয়ার নিবে, আমার গবেষণাগার কেয়ার নিবে। The care must be taken by most appropriate person, তার মাদার, তার বাবা, অথবা তার দাদি, তার নানি, তার ব্লাড সম্পর্ক তারা নেবে। একটা কাজের লোক দিয়ে কি তাকে আপব্রিং করা যাবে? যে কাজের লোক রাখছে, কাজের লোকের মধ্যে সম্মান রেখে বলছে। একটা মায়া স্নেহ যেভাবে দিবি, ধরো মা বাবার পরে দাদা দাদি নানা নানি, তারই তো স্নেহ দিয়ে বড় হবে। একটা স্নেহ যদি একটা শিশুকে দেওয়া না যায়, শিশু যখন বড় হবে সেই স্নেহ তো স্নেহ দিতে পারবে না। স্নেহটাকে ডিসেমিনেট যদি করি, নলেজ যদি বলি, অথবা যদি সেটাকে আমি বলি সেটাকে তারা বিকশিত করে, যে এই শিশু নিজেই স্নেহ বঞ্চিত, মায়া বঞ্চিত, সেই শিশু বড় হওয়ার পর তো আমাদের মনে রাখতে হবে যে আজকে শিশু সে তো বড় হবে, সে তো আমার মতো বয়সে আসবে। অথচ সেই শিশুর ভিতরে দয়া মায়া, অন্যের প্রতি স্নেহ মমত্ববোধ সৃষ্টি কখন হবে? যখন সে নিজেই এগুলো পাবে। যখন সেগুলো থেকে ডিপ্রাইভ হবে, তখন তার জন্য পরবর্তী এটা সমস্যা হবে। সেই তার মধ্যে তো হিংসতা সৃষ্টি হবে। এই যে কথাটা বললো তুমি, যেটা জাপানের মধ্যে হচ্ছে, বড় সব দেশে ব্রোকেন ফ্যামিলি সবচেয়ে সাফার করছে বাচ্চারা বা আমার স্নেহ বঞ্চিত হচ্ছে। ব্রোকেন ফ্যামিলি যদি হয় বা এই স্নেহ বঞ্চিত বাচ্চারা বড় হয়, তার সমাজকে তারা কি উপাধি? এগুলো সাইকিক ডিসঅর্ডার হবে। এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি, এর সামনে আরো দেখা যাবে। অর্থাৎ এইটাকে বন্ধ করার জন্য ইসলাম আসলে হিজাবের ব্যবস্থা আসছে। হিজাবের মূল কনসেপ্টটা হচ্ছে ছেলে মেয়েরা পাশাপাশি একেবারে গলায় গলায় করে চলতে পারবে না। এটা গলায় গলায় চলতে যারা পছন্দ করে তারা করতে পারে। এখন তাদের নারী স্বাধীনতা অর্থ হচ্ছে ওয়েস্টার্ন কনসেপ্ট। আমি যা দেখেছি, আমি বললাম যে কদিন আগে আমি তো কয়েকবার এমআইটিতে গিয়েছি, যেহেতু আমার ছেলে পড়াশোনা করে। ফুটবল খেলা এমআইটির মাঠে খেলছে মেয়েরার কাপড় এত সংক্ষিপ্ত যেটা না হলে চলে না। তারা খেলছে, ফুটবল খেলছে, ছেলেরা থেকে মেয়েদের আরো সংক্ষিপ্ত কাপড়। তো এই মেয়েরা সংক্ষিপ্ত কাপড় পরার সাইকোলজি কি আমি অনেকে জিজ্ঞেস করছি, জবাব দিতে পারিনি। রিজনটা এখন তার এটার নাম যদি স্বাধীনতা হয়, আমার যেমন ইচ্ছা তেমন চলবো, আমি একে গায়ে জড়িয়ে ধরবো, ছেলে যেমন গায়ে হাত দিয়ে চলে, মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে চলবে, একই রুমে থাকবে, একসাথে মিশবে, এই স্বাধীনতা ইসলাম দেয়। এখানে আমার স্পষ্ট করে বলতে হবে, এই স্বাধীনতা ইসলাম দেয়। কারণ এই স্বাধীনতা সত্যিকার স্বাধীনতাকে ধ্বংস করবে, মানবতাকে ধ্বংস করবে। মানব শিশু জন্ম হবে, তাকে ধ্বংস করবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষা করবে এই সোকল স্বাধীনতার নামে, সোকল প্রগতির নামে, যে মানুষের সত্যিকার স্বাধীনতার সৃষ্টি হবে, স্বাধীনতার এবং চেতনার সৃষ্টি হবে, স্নেহ মমতার সৃষ্টি হবে, মানবতাবোধ সৃষ্টি হবে, সেটা হবে না। সেটা বন্ধ করার জন্য ইসলাম এই হিজাব একটা প্রোটেক্টিভ সিস্টেম। এই সিস্টেম গ্রহণ করতে হবে। এখন নারীরা তো কোনো জায়গাতে ইসলাম আটকে না। আমাদের যে রেফারেন্স দিয়েছে ডক্টর আজারি, ডক্টর সুইটি আপা, এবং রেফারেন্স দিয়েছে এগুলো বই, আমিও কিছু পড়েছি, আমার থেকে তারা বেশি পড়েছে, হাজার হাজার রেফারেন্স দেওয়া। রসুল ইসলামের সময় মেয়েদের কি সম্মান, মেয়েদের জন্য কোরআন আয়াত নাজিল হয়েছে, মেয়েদের জন্য কোরআন আয়াত নাজিল হয়েছে, মেয়েদেরকে কতটা সম্মানিত করে, মাকে কত সম্মানিত, বোনকে সম্মানিত, এগুলিকে আমাদের উপলব্ধি করতে হবে। অর্থাৎ স্বাধীনতা অর্থ যে মেয়েরা যেমনি ইচ্ছে চলবে, ছেলেদের যে কাপড় পরিধান, মেয়েরা আরো কাপড় পরিধান করবে না, যখন খুশি শুয়ে থাকবে, যেখানে ফ্রি চলাফেরা করবে, এটা তো স্বাধীন। তার মানে তো ফ্যামিলি সিস্টেমটা পুরো ধ্বংস করে দেবে। এখন ফ্যামিলি সিস্টেম ভেঙে দেওয়াকে যদি আমি প্রগতি বলি, ফ্যামিলি সিস্টেম ভেঙে দেওয়াকে যদি আমি স্বাধীনতা বলি, তাহলে যারা এগুলো বলে তাদের সাথে আমি একমত, তারা সেটা নিয়ে থাকুক। আরেকটা জিনিস হচ্ছে হিজাবের যে একটা রং কনসেপ্ট এখন হচ্ছে, এখন তো একটা সমস্যা হচ্ছে আরেকটা উল্টো, এটা অন্য মাত্রিক, এটা আলোচনা করার প্রয়োজন রয়েছে। হিজাব অর্থ হচ্ছে মাথায় কাপড় দেওয়া, ওই যেটা আমাদের সুইটি আপ বললো। হিজাবের ইসলাম মেয়েদের ড্রেসের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে মেইন পয়েন্ট যে কাপড়টা হতে হবে, আটশাট হবে না এবং সি থ্রু হবে না, দুইটা বেসিক কনসেপ্ট। তারপর তো একটা কথা বলেছে লিবাসুত তাকওয়া,
সবচেয়ে বড় কথা হচ্ছে লিবাসটা নিতে হবে, যেটা তাকওয়ার লিবাস, সবচেয়ে বড় জিনিস। এখন যেটা হচ্ছে মেয়েরা প্রচুর পর্দা করছে বাংলাদেশে, মেয়েরা এখন আমার মনে হয় যে 70-80% মেয়েরা পড়ে। আমি ইউরোপে আমি দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, আমেরিকা দেখেছি। এই প্রথা আমরা যখন ছোট ছিলাম তখন দেখি অনেক বেশি। কিন্তু পর্দা করে যতটা বেপর্দা হওয়া যায়, মানে পর্দা করে যত অশালীন হতে পারে, পর্দা সোকল পর্দা আমার হিজাব করে কতটা অশালীন হতে পারে, এটা না দেখলে আমি ভাষায় প্রকাশ হতে পারবো না। পুরা শরীর সব কিছু দেখাচ্ছে, সবটাই একদম, মাথায় একটা কাপড় একটু, এটা সতর হয় না, এটা পর্দা হয় না, হিজাব হবে। এটা আরেকটা নতুন মাত্রা শুরু করেছে, মাথায় কাপড় দেওয়াটাকে তারা মনে করছে আমি পর্দা করতেছি, খুব ভালো। আসলে কিছু পর্দা হচ্ছে না, এটা পর্দা না। এবং তারা মেলামেশা করতেছে ছেলেদের সঙ্গে একসাথে ঘুরতেছে। আমাদের দেশে তো আমি পার্ক টার্ক সব জায়গায় দেখতেছি ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করছে। অথচ অবাধ মেলামেশা বন্ধ করার জন্যই কিন্তু হিজাবকে আল্লাহ তারা বাধ্যতামূলক করে, ছেলেদের জন্য এবং পুরুষ জন্য, ছেলেদের জন্য মেয়েদের জন্য। মেয়েরাও তাদের অঙ্গকে ঢাকবে, পুরুষরা থাকবে, কিন্তু যেহেতু সতরের মেয়েদের প্রত্যেকটা অংশ আর প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা অংশের আকর্ষণীয় নয়, এটা সাইন্টিফিক, সায়েন্স বলছে, এটা আমি বলিনি। সেই অংশটাকে ঢাকার জন্য, এই জন্য ছেলেদেরকে পুরা ঢাকতে বলেনি, যতটুকু ঢাকতে বলেছে ওটাই সাইন্টিফিক। আর মেয়েদের যতটুকু ঢাকতে বলেছে সেটাই বিজ্ঞানসম্মত। এখন আমরা বিজ্ঞান বুঝি না, আমরা সায়েন্স বুঝি, আমরা বুঝতে কি আমাদেরকে শিখিয়েছে তারা এইভাবে করতে হবে, আমরা এইভাবে করবো। এখন যে পর্দা শিখিয়েছে, কোরআন আছে, মাথা হিজাব করতে হবে, হিজাব করবো, হিজাব করে আমি যা দরকার সবই করবো, এই কনসেপ্টে নিয়ে আসছি। হিজাব মানে হচ্ছে আমি মাথা রাখতে ভেরি গুড, কিন্তু আমি শরীরের সমস্ত টাইট, শরীর সমস্ত অংশগুলি আমার দেখাবো, সমস্ত প্রমিণ্য অংশগুলিকে আমি দেখাবো। দিস ইজ নট হিজাব। এইটার এগেনস্টে আমাদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের মেয়েদেরকে, বোনদেরকে বলতে হবে যে আসলে এটা হিজাব নয়। হিজাব অর্থ যেটা আমাদের ডক্টর আজাদি ভাই বললো, আসলে সত্যিকার অর্থে যে সুন্দর পরিচ্ছদ এবং তাদের সত্যিকার স্বাধীনতা দেওয়ার জন্য কিন্তু হিজাব ব্যবস্থা করা হয়েছে। হিজাব ব্যবস্থা করা হয়েছে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, স্বাধীনতা হরণ করার জন্য হিজাব দেওয়া হয়নি। এটা উল্টো বোঝানো হয়েছে আমাদের। আর এখন আবার হিজাব বলতে যেটা করা হয়েছে সেটা কোনো হিজাব নয়। ওই হিজাব দিয়ে আমাদের কোনো সমাজের উন্নয়ন করা সম্ভব। এই জন্য অনেক আমাদের ফ্যামিলি ভেঙে যাচ্ছে। আমাদের আমরা তো প্রত্যেক বাংলাদেশে দেখতে পাচ্ছি এরকম মেয়েরা এখন বিবাহ করতে চায় না, নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। এইগুলি থেকে পরিত্রাণের জন্য ইসলামের যে শিক্ষা, সেটাকে আল্লাহ থেকে প্রদত্ত শিক্ষা হিসেবে গ্রহণ করে যে নিজেরা বেশি গবেষণা করতে গেলে সমস্যা। আমরা বেশি গবেষণা, আমি একটু কথা বলতে, যেমন আমাদের বলছে নারী স্বাধীনতার প্রশ্ন। আচ্ছা, আমি যদি বলি 500 বছর, 400 বছর, 300 বছর যখন যুদ্ধ হয়েছে, ঘোড়ার পিঠে যুদ্ধ হয়েছে, অস্ত্র ধারণ একটা মেয়ের পক্ষে সম্ভব? এটাকে বাস্তবসম্মত কথা? মেয়েদের একটা মানুষের কল্লা ঘাত দিয়ে পুরো কল্লা ফেলে দিয়েছে, এই জিনিসটা একটা মেয়ে দেখতে পারবে? সাইকোলজিক্যাল একটা মেয়ের মন তো নরম। একটা যুদ্ধ, যে সমস্ত বিভীষিকাময় যুদ্ধ হয়েছে, বন্দুক দিয়ে যুদ্ধ, সেটা দেখা থাকা, মাথা খুলি উড়ে গেছে, মাথা চোখ ছিদ্র হয়ে গেছে, তারপর তখন যুদ্ধ করতে হাত একটা পড়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, নারী পুরুষ সব বাইরে গেছে। এই যুদ্ধকে মেয়েদের পক্ষে সম্ভব? ছেলে মেয়ের একসাথে যুদ্ধ করতে পারবে? বাস্তবিকভাবে তোমার মেয়েদের কাজ, মেয়েদের ঘরের মধ্যে বাচ্চা রাখতে হয়েছে। দ্যাট ওয়াজ এ রেশনাল। এখন স্বাধীনতা মেয়েরা যুদ্ধ করুক, মেয়েরা তো ময়দানে যাক, মেয়েরা তো তরবারি করুক, ফিজিক্যাল স্ট্রেংথ তো পারেনি তখন। এখন আমাদের দেশে এখন পাচ্ছে বলে আমাদের সকল স্বাধীনতার নাম যেগুলো দেখিয়ে যে আমরা ছেলে মেয়েরা সব করতে পারবো। দ্যাটস এ রং কনসেপ্ট। জি, আপনি স্যার শেষে যেটা বলছিলেন যে এই যে ধরেন ফ্যামিলি ভেঙে দেওয়া, ব্রোকেন ফ্যামিলি, এবং একটা মানে ট্রেন্ড চালু হয়েছে, মানে দেখা যাচ্ছে যে একটু ছোট্ট একটা ক্রাইসিস, আগে যেরকম হয়েছে ফ্যামিলিতে একটা ক্রাইসিস হলেও একান্নভুক্ত পরিবার ছিল, বিকর্জন এগিয়ে আসতো, তারপর এটা সলভ করার জন্য চেষ্টা করতো। এখন এটা প্রবলেম, বান্ধবীর কাছে ভেঙে দাও, আমি দেখাচ্ছি ওকে ডিভোর্স দিয়েছি, আমরা বন্ধু হব, আমার ফ্যামিলি করবো না, আমরা ফ্রেন্ড হব, ডিভোর্স দিয়ে আবার লাইভে একসাথে আসতেছে, লাইভ করতেছে। তাহলে আমাকে বলেন সন্তান কোথায় হবে, পরিবার পালন, এই সন্তান কি শিখবে ফাদা মাদার কাছ থেকে? এবং এই যে ধরেন মিডিয়াতে এখন যেভাবে মানে মেয়েদেরকে পণ্য করা হচ্ছে, এই জায়গাটা তো মানে আমরা ছেলেরা তো মেয়েদেরই বুঝতে হবে। আমি এই জন্য আপাকে আবার জিজ্ঞেস করবো যে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে এটা আপনি কি বলতে হবে? জি আপু। অ্যাকচুয়ালি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রসেসে সমাজ বিপ্লবটা করেছিলেন, সেই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা হলো কি, মন ও চিন্তার পরিবর্তন। একটা মানুষ যখন ভিতরে পরিবর্তন না হবে, বাহ্যিকভাবে আপনি যতই তার উপরে কোনো রুলস বা কোনো কিছু চাপিয়ে দেন, সে কিন্তু বাহ্যিকভাবে সেটাকে ফলো করবে। এক্সাক্ট যে উদ্দেশ্যে জিনিসটা চালু করতে চান, সে উদ্দেশ্যটা যদি সে না বোঝে, তাহলে কিন্তু সে সত্যিকার অর্থে যে কল্যাণ পাওয়া, সেটা সে পাবে না। তো অ্যাকচুয়ালি আমাদের মানুষের মন পরিবর্তনটা করতে হবে। সেই মন পরিবর্তনের ওয়ে কি? ওয়ে হলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তিনি দাওয়াত দিয়েছেন,
দাওয়াতের যৌক্তিকতা প্রকাশ করেছেন এবং সুন্দরভাবে বুঝিয়েছেন। কারণ সেই সমাজে যেখানে জীবন্ত কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজকে তিনি কিভাবে পরিবর্তন করলেন উইদিন শর্ট টাইম। সেখানে সুদের ব্যবসা ছিল, ব্যভিচার ছিল, জিনা ব্যভিচার ছিল, বিভিন্ন রকম মারামারি ছিল, প্রত্যেকটা ক্রাইম যত বেশি হওয়া যায় সেটার উদাহরণ সেখানে আছে। তারপরও সেগুলো দেখেন উইদিন শর্ট টাইম পরিবর্তন হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এই প্রসেসটাই আমাদেরকে ফলো করতে হবে। এই যে হেজাবের মূল উদ্দেশ্য বলতে হবে, হেজাবের উপকারিতা কি, হেজাবটা ফলো করলে হেজাবের সঠিক সংজ্ঞা কি, সেগুলি সব আমাদেরকে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে। এরপরে প্রগতি বলতে কি বোঝায়, প্রগতির উপকারিতা কি, স্বাধীনতা কি, মেয়েরা কি স্বাধীনতা কিভাবে পাবে, প্রত্যেকটার জন্য আমাদের কাউন্সেলিং দরকার। আমরা যত বেশি ডিসকাশন করব, সুন্দরভাবে তুলে ধরবো, আমার দৃঢ় বিশ্বাস আমরা এই ইয়াং জেনারেশন বলেন, বর্তমান নারী সমাজ বলেন, পুরুষ সমাজ বলেন, এই পরিবর্তনটা যদি আমরা আনতে পারি, ইনশাল্লাহ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দিস সোসাইটি, ইন দিস কান্ট্রি, ইনশাল্লাহ হবে। তো এখন আমাদের মেইন যে কাজটা করতে হবে, যে মেয়েদেরকে অবশ্যই এডুকেটেড হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা দেখেছি যে মেয়েদের যে অধিকার বা ছিল তার মধ্যে প্রথম যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে জ্ঞান অর্জনে মেয়েরা পিছিয়ে ছিল না। শিক্ষা অর্জনের ব্যাপারে কোরআনে আছে, আপনারা জানেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলেছেন পড়ো। এরপরে নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে বাদ দেননি, উভয়কে শামিল করেছেন। সুতরাং এই জ্ঞানের কোনো বিকল্প নাই, আমাদেরকে লেসন দিতে হবে, এডুকেশন দিতে হবে। এবং এর জন্য যেটা দরকার, একজন মাকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে এবং তার ক্লিয়ার কনসেপশন থাকবে অ্যাবাউট ইসলাম। সে যদি অজ্ঞ থেকে যায়, তার যদি কোনো কনফিউশন থাকে, তার প্রভাবটা পড়বে তার সন্তানের উপরে। কারণ আপনারা জানেন এমন সমাজ অনেক উদাহরণ আছে, একজন ভালো মা অবশ্যই একজন ভালো সন্তান সমাজে উপহার দিতে পারেন। এবং নেপোলিয়ন বলেছেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই বলেছেন, মায়ের কথা বলেছেন প্রথমে, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে, জ্ঞান অর্জন দিতে হবে। সেই জ্ঞান অবশ্যই একাডেমিক জ্ঞান, অবশ্যই ইসলামিক জ্ঞান, দুটো জ্ঞানেই তাকে পারদর্শী হতে হবে। দ্বিতীয়ত হলো ইসলাম যে স্বাধীনতা দিয়েছে, যেমন ইসলামিক ইসলাম প্রোগ্রাম, মসজিদে যাওয়ার ব্যাপারে পারমিশন, যেটা আজাদি ভাই বলেছেন যে আমাদের সোসাইটিতে কি হচ্ছে, ইসলামিক কোনো প্রোগ্রামে মেয়েদের সামিল হতে দেওয়া হয় না, অথবা মসজিদে তো যাওয়ার প্রশ্নই আসে না। কিছু কিছু মসজিদে হয়তোবা মেয়েদের জায়গা হয়, কিন্তু অধিকাংশ মসজিদ আমরা যেতে পারছি না। অথচ মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সেখান থেকেই ইসলামের সুশিক্ষাটা তারা পেয়েছিলেন। তো সুতরাং মেয়েদেরকে অবশ্যই মসজিদে যাওয়ার অনুমতি, ইসলামিক প্রোগ্রামে যাওয়ার অনুমতি দিতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে। নারীর ব্যক্তিত্ব বিকাশের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। আপনারা জানেন নারীর ব্যক্তিত্ব, প্রত্যেকটা পুরুষের যেমন যোগ্যতা আছে, নারীরও কিন্তু সেই যোগ্যতা আছে। এবং বর্তমানে আমরা যে অ্যাডমিশন টেস্ট গুলো দেখি, মেডিকেলে ভর্তি পরীক্ষা দেখি, মোর দ্যান 50% হচ্ছে মেয়েরা, তারা কোয়ালিফাই হয়ে আসছে। তার মানে কি নারীরা কি পিছিয়ে আছে জ্ঞানের দিক থেকে? না, তাদের প্রতিভা আছে। সেই প্রতিভাকে অবশ্যই বিকাশের জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং এখানে আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছেন যে পুরুষের পাশাপাশি নারীকেও তিনি সম্বোধন করেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার পুরুষ বলেছেন, ইমানদার নারী বলেছেন, মুমিন পুরুষ বলেছেন, মুমিন নারী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফলাফলের ব্যাপারে বলেছেন, কারো ফলাফল করা হবে না, কম বেশি করা হবে না। সুতরাং এক্ষেত্রে নারীর ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এবং নারীদেরকে কখনো একটা ফ্যামিলিতে যদি 3টা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, ছেলেকে হায়ার স্টাডিজের জন্য বিদেশে পাঠানো হয়, কিন্তু মেয়েকে পাঠানো হয় না। কারণ মেয়ে কি করবে? মেয়ে বিয়ে শাদী করবে, সংসার করবে। কিন্তু না, এই দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করতে হবে। শিক্ষার জন্য মেয়েকেও যেরকম সুযোগ দিতে হবে, ছেলেকেও সেরকম সুযোগ দিতে হবে। এবং আরেকটা যেটা হলো ভালো ব্যবহার পাওয়ার অধিকার। একটা মেয়েকে যখন মেয়ের সাথে ভালো ব্যবহার করবে, বৈষম্য করবে না, পুরুষের সাথে বা ছেলের সাথে মেয়ের বৈষম্য করবে না, সেক্ষেত্রে তার মানসিক ডেভেলপমেন্টটা ঠিক মতো হবে। অধিকাংশ ফ্যামিলির মেয়েরা ফ্রাস্ট্রেশনে ভুগছে কেন?
কারণ সে ফ্যামিলি থেকে সেই ধরনের গাইডলাইন পাচ্ছে না, তার উপরে সেই ধরনের ইনসাফ করা হচ্ছে না। দেখা যাবে ছেলেকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ছেলের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে, মেয়ের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। সুতরাং একটা মেয়েকে মেয়েদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, তার মানসিক ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করতে হবে, এবং সে রাইটসটা একটা মেয়ের আছে। নেক আমলের পুরস্কারের ব্যাপার আমি বলেছি। আর একটা যেটা অধিকারের ব্যাপারটা আমি বলি, যে আমি যেটা বলছি যে আজকে আমাদের সমাজে নারীদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের কি কি অধিকার আছে সেটা আমরা জানি না, আমাদের কি কি স্বাধীনতা আছে সেটা আমরা জানি না, সেগুলো পয়েন্টস করে করে আমাদের জানতে হবে। আমি তো প্রায় 16টা না 20টা পয়েন্ট করেছি, এই অল্প সময় আসলে সব বলা যাবে না, যে আরো বেশি পয়েন্টস আছে, সেগুলো মেয়েদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের কি কি স্বাধীনতা আছে, কি কি অধিকার আছে, আমরা সেগুলো অ্যাপ্লাই করি, আমরা সেগুলো চাই, সমাজের কাছে চাই, আমার পরিবারের বাবা আছেন, অভিভাবক আছেন, তাদের কাছে আমরা চাই। ঘর থেকে শুরু হবে সেই অধিকার স্বাধীনতা দেওয়া। আমি যদি ঘরে সেটা এস্টাবলিশ করতে না পারি, আমার পক্ষে কখনো বাইরে কিছু করা সম্ভব নয়। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে হাদিসে আছে, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে তার স্ত্রী কন্যাদের সাথে ভালো ব্যবহার করে এবং যার চরিত্র উত্তম। দ্যাট মিনস একজন পুরুষ তখনই উত্তম হবে যখন তার পরিবারের সাথে সে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। সুতরাং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমার ফ্যামিলির, আমার স্ত্রীর উপরে দিয়েছেন। নারী ও তথা স্ত্রীদের সাথে পরামর্শ করা, অনেকে মনে করেন মেয়েদের সাথে কি পরামর্শ করব, অথচ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেননি। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, হুদায়বিয়ার সন্ধির ঘটনা আপনারা জানেন, উনি তার ওয়াইফের সাথে পরামর্শ করেছিলেন এবং সেই পরামর্শ অনুযায়ী উনি কাজ করেছেন। সুতরাং এই পরামর্শ ভিত্তিক একজন পুরুষ যদি নারীর সাথে পরামর্শ করে কাজ করে, সেই কাজটা অবশ্যই বরকতপূর্ণ হবে, কল্যাণকর হবে। সুতরাং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু মেয়েদের মেধা আছে, যোগ্যতা আছে, তাকে সেভাবে কাজে লাগাতে হবে। সন্তানের ব্যাপারে স্যার খুব সুন্দর করে বলেছেন। আসলে মেয়েদের আসল ঘর হচ্ছে, আসল স্থান হচ্ছে, ক্ষেত্র হচ্ছে তার ঘর। আমি যত বড়ই স্পেশালিস্ট হই না কেন, আমি বড় ডাক্তার হই, সায়েন্টিস্ট হই, আমি একজন বড় কর্মচারী হই, কিন্তু আমার ঘরটাই হচ্ছে আমার সেন্টার পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমার ঘরকে গঠন করতে হবে, কারণ এই ঘরের ব্যাপারে আল্লাহর কাছে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আমার সন্তানকে আমি ঠিক মতো টেক কেয়ার করেছি কিনা। আপনারা নিশ্চয়ই জানেন, এক ছেলের ঘটনা ইদানিং বেশি আলোচনা আসতেছে। সে আক্ষেপ করে বলেছে, আমার বাবার সাথে কথা বলতে হলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয়। তা আমি ধিক্কার দিই সেই সমস্ত বাবা মাকে যাদের সাথে তার সন্তানদের কথা বলতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমি ধিক্কার দিই সেই সমস্ত বাবা মাকে যে সন্তানের সাহায্য তারা আসছে না, সন্তানের সাথে শেয়ার করছে না, যার কারণে আজকের সোসাইটিতে আমরা দেখছি যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাডিকশন, এই যে সিচুয়েশন গুলো আমাদের সামনে আসছে, পিছনে তো কারণ একটাই, সেটা হলো তারা সেই শেয়ারিং করতে পারছে না, তারা তার বাবা মার সাথে কথা বলতে পারছে না, ফ্যামিলিতে সেই পরিবেশ নাই। সুতরাং সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস, যেটা জীবন সঙ্গী নির্ধারণের ব্যাপারে মেয়েদের মতামতের কথা কিন্তু ইসলামে বলেছে যে অবশ্যই তোমরা পাত্রীর কাছ থেকে তাদের মতামত নাও, এটা ইসলাম দিয়েছে। কিন্তু আজকাল বিবাহ যেগুলো হচ্ছে, জোর করে বিবাহ চাপিয়ে দেওয়া হচ্ছে, কোনো কাউন্সিলিং করা হচ্ছে না, সেটা ঠিক না। যার ফলশ্রুতিতে আমরা দেখছি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ফ্যামিলিতে ভুল বোঝাবুঝি হচ্ছে। তো সুতরাং প্রত্যেকটা পিছনে কারণ হলো আমরা ভুল পথে যাচ্ছি, সঠিক পথ ছেড়ে আমরা ভুল পথে যাচ্ছি। যেমন মেয়েদের অধিকার অনেক আছে, অর্থনৈতিক অধিকারের কথা বলে শেষ করা যাবে না। আজকে সম অধিকারের কথা আসছে, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন কথাটা আসছে, সবকিছু ইসলামে দিয়েছে। আমি বলবো যে আজকে মেয়েদের যে ইকোনমি রাইট দেওয়া হয়েছে ইসলাম থেকে, সেটা পুরুষদের চাইতে নারীদেরকে বেশি দেওয়া হয়েছে। বরং পুরুষরা বরং বলতে পারে যে মেয়েদের বেশি দেওয়া হয়েছে, আমাদের কম দেওয়া হয়েছে। আমরা বাহ্যিকভাবে দেখি যে পুরুষ 1 নারী 2, মানে অর্ধেক, কিন্তু এটা কিন্তু হিসাব করলে কিন্তু নারী কিন্তু 1+ এর বেশি পাচ্ছে। সুতরাং এগুলো আমাদের উপলব্ধি টানতে হবে। আমরা অনেক স্বাধীনতা পেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক অধিকার আছে। এগুলো যত বেশি কাউন্সিলিং করব, আলোচনা করব, আমার মনে হয় আমাদের ভুল ধারণাগুলো দূর হবে, সোসাইটিটা সুন্দরভাবে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জি, আমরা আবার আপনার কাছে আসবো। আমি ডক্টর আব্দুল সালাম আজাদী, আপনার ওখানে অবশ্যই আপনার নামাজের সময় আমি আপনাকে শেষ আলোচনা করে আপনাকে ছেড়ে দিব, তারপর আমরা সমাপনী কথা দুই আলোচনা শুনবো। যেটা আপু বলছেন খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার প্রশ্নের মধ্যে ছিল কিন্তু সেটা টাচ করেছেন। আমি এই জায়গাটাকে আপনাকে একটু ফোকাস করতে বলবো। সেটি হচ্ছে, একজন নারী যদি পরিবারে সম্মানিত না হয়,
একজন মাকে যদি পরিবারে সম্মানিত না করা হয় তাহলে সন্তান কিভাবে মানুষ হবে? একজন পরিবারের মাকে যদি মানে সিদ্ধান্তের জন্য আলোচনার মধ্যে রাখা না হয়, একটা পরিবারে ভাই বোনের মধ্যে যদি বোনকে ডিপ্রাইভ করা হয়, ভাইকে বেশি শিক্ষা দেওয়া হয়, মানে এই যে একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছে দেখে সে কি অন্যায় করলো? আমি আপনাকে বলি, আমার আম্মার কণ্ঠ খুব সুন্দর, কোরআনে হাফেজ। আমি ছোট আম্মার কোলে বসে আম্মা আমাকে গান শিখিয়েছে, যার জন্য আজকে আমি সাইফুল্লাহ মানসুর। আমার আম্মা যদি কণ্ঠ যদি তাকে নানা বলতো তুই গাবি না, তুই মেয়ে হইছস গাবি, গান তোর গলা শুনলেই মানে জাহান্নাম, সাইফুল্লাহ মানসুর হতো না। তো এই যে মনে করে একটা পরিবারের উপর মেয়েদেরকে সম্মানিত করার যে জায়গাটুকু, এইটা একটু আপনি বলবেন। জি ডক্টর আব্দুল সাজিদ, আপনি এবং সমাপনী যে কথা বলতে চান একদম আপনার জন্য সময়টুকু। জি আমার ওই মানে শেষ আমার কথাটা আমি এইভাবে বলতে চাচ্ছিলাম যে যে আমরা এতক্ষণ প্রমাণ করেছি যে হিজাব নারীর স্বাধীনতার বিপরীতে নয়, প্রগতিরও বিপরীতে নয়, বরং হিজাবটা এসেছে সমাজ প্রগতির জন্য এবং প্রকৃতার্থে নারীকে স্বাধীনতা দেওয়ার জন্য। এটা আমরা সবাই একমত হয়েছে। এখানে ওই মানে এই তিনটি ব্যাপারে মানুষের একটু ভুল কনসেপশন আছে, যেটা আমরা আমাদের আলোচনায় বোঝানোর চেষ্টা করেছি যে হিজাবের দুটো ধারা আছে। একটা ধারা হলো সাংঘাতিক কঠিন ধারা, আর একটা ধারা হলো সাংঘাতিকভাবে বেরিয়ে যাওয়া। এর মাঝখানে হলো আসল জিনিসটা, সেটা হলো যে হিজাব মানে হলো যে নারীর এমন পোশাক হবে যে পোশাক আমাদের সুইটে আপনার 5টা বিষয়ে বলেছেন, এবং আসলে মৌলিকভাবে ওইগুলোই ফেকার কিতাবগুলোতে সেটা লেখা হয়েছে এবং মুসলিম স্কলাররা এগুলো নির্ধারণ করছেন। এইগুলো তো হবে, কিন্তু হতে এইগুলো করা কেন দরকার হয়? কারণ হলো যে নারীকে ঘরের মধ্যেই বসে থাকতে হবে এমন না। আবার এইটাকে করতে যেয়ে আমরা এমনও করব না যে আমাদের ঘর যেন অন্যের হাতে চলে যায়। আমি আমার ওয়াইফকে বলতাম যে যদি আমার বাচ্চাকে একজন কাজের মেয়ে যে মোটেই পড়াশুনো করতে পারেনি তার ভাষা শেখাতে হয়, তাহলে তোমাকে এমএ পাস করালাম কেন? এটা একটু বড় জিনিস, কিন্তু যে আমি আমার সন্তানের লালন পালন এটা কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করব না। আবার তার বিপরীতে যারা মনে করেছে যে আমি প্রগতির জন্য এবং নারীর স্বাধীনতার জন্য আমি নিজকে সম্পূর্ণ খুলে ফেলবো, সে বাঘের মুখে যেয়ে পড়েছে, সিংহের মুখে যেয়ে পড়েছে। গোটা সমাজ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আমি এই ইউরোপে থাকি, ইউরোপের প্রত্যেকটা শহরে আমি গেছি, সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারীরাই হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারীরাই হয়েছে। ও আশ্চর্য হয়ে যেতে হয়। পিএস কোনো নারী আছে মানেই হলো যে পুরুষ মানে বস মনে করেন যে ওটা আমার প্রপার্টি। কেমন মানে আধুনিক সভ্যতা, এবং তারা মনে করে এটা কোনো সমস্যা নেই। এইভাবে আমরা যতই প্রগতি এবং আমরা দেখতে পেয়েছি যে নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু তারা যখনই হিজাব থেকে বের হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে, দিন থেকে বের হয়েছে, তারা একটা নেকড়ের মুখে পড়েছে। যে সভ্যতা নেকড়ের মতন এসে হাঁ করে বসেছিল, একে দাজ্জালিক বলা যেতে পারে, এতে শয়তানিক বলা যেতে পারে, এটাকে নেকড়ে বলা যেতে পারে। তার থাবার মধ্যে পড়ে নারী জাতি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে যত ডিপ্রেশনের রোগী আছে সারা পৃথিবীতে যদি খোঁজ নিয়ে দেখেন, নারীদের অনেক অংশ সেখানে। তার কারণ হলো শুধুমাত্র ওই জায়গায় যে তারা সব পেয়েছে কিন্তু একটা আস্থার জায়গা খুঁজে পায় না। একজন মেয়ে তার 3টে কুকুর আমার বাসার পাশে নিয়ে ঘুরতো, এখন 3টে কুকুর পুষতেছে এবং তাদের এক একটার পিছনে আমার 3 বাচ্চা পুষতে যে খরচ তার চেয়ে বেশি খরচ করতো। আমি বললাম কেন? আই ক্যান ট্রাস্ট দেম মোর দ্যান আই ক্যান ট্রাস্ট মাই ফ্রেন্ডস। আমি কুকুরদেরকে আমার ফ্রেন্ডের চেয়ে বেশি বিশ্বাস করি। আজকে ওই জায়গায় তারা পড়ে গেছে। মানে একদিন আমার বাড়ির সামনে পড়ে গেল, তাকে নেওয়ার মতনও কেউ লোক হলো না যে তাকে নিয়ে হসপিটালে যাবে, আমরা যেয়ে তাকে হাত ধরে উঁচু করতে হচ্ছে। এই জায়গাটায় পড়ে গেছে যারা মনে করেছে হিজাবকে ফেলে দাও। কাসেম আমিন যেমন মিশরে বলছিল যে মিশর যদি উন্নত করতে হয় নারীদের হিজাবটাকে খুলে ফেলো। হ্যাঁ, তারা হিজাব খুলে লাভ এতটুকু হয়েছে যে ও একটা জাতিকে, একটা মানে মানুষ সত্তার একটা অর্ধেক অংশকে প্রায় নষ্ট করে দিয়ে ফেলছে। আমরা প্রায় নষ্ট করে, না তাদের সন্তানরা ঠিক মতো হতে পারছে, না তাদের সন্তানরা ঠিক মতো গড়ে উঠতে পারছে। আমরা সামান্য ম্যাটেরিয়ালিস্টিক ভিউয়ের কারণে ওদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এই জায়গাটা আমি যেতে চাচ্ছি। এবং সর্বশেষে যে
জায়গাটা আমাদের সুইটি আপা যেটা বলছেন নারী অধিকার, এবারে স্যার যেটা বললেন নারী স্বাধীনতা, এই সমস্ত জায়গাগুলিতে ইসলাম যেটা দিয়েছে আনপ্যারালাল। দুঃখ হলো এই জায়গায় যেটা স্যার বারবার বলতেছেন যে এই বিষয়গুলোকে তুলে ধরা আমাদের হয় না। আমরা তুলতে যেয়ে আমরা অন্যদিকে কথা বলে ফেলি। আমাদের এই কথাগুলোকে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরা, তাদের কাছে যে বোঝানো, আমরা সেইভাবে কাজ করি না। আশা করি আপনি যে মানে প্রসেসটা নিয়েছেন, আমি তো আমার নিজের ডায়েরিতে এইভাবে লিখে রাখি যে সাইফুল্লাহ মানসুর ভাই ডাক দিয়েছেন, কাজে ডায়েরি সব ঘষে মেজে ওই জায়গায় নিজের নাম লিখে রেখে যে সাইফুল্লাহ মানসুর ভাই প্রোগ্রামে থাকতে হবে। তা আমি আরো খুশি হয়েছে আজকে স্যারের সাথে থাকতে পারা। স্যারের সাথে বোধহয় আমার ৩য় প্রোগ্রাম, আমার খুবই ভালো লাগছে। আর সুইটি আপাকে তো বললাম আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা সুইটি আপার চিনি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমাকে একটু বিদায় নিতে হচ্ছে, আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা করছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা অনুষ্ঠানের শেষের দিকে তো স্যার একটু আপনি যদি একটু সমাপনী আপনার মানে এটা বলেন, টোটাল আলোচনাটাকে একটু সামারি করে তারপরে আজকে যেহেতু মানে মহিলাদের বিষয় নিয়ে কথা আপুই শেষ করবেন, আপনি একটু যদি সামারি করেন টোটাল আলোচনাটা, এখানে অনেকগুলো সাইড আমরা কথা বলেছি। জি, আমি মনে করি যে ভালো আলোচনা হয়েছে, তারাও আরো চমৎকার অনেক পয়েন্ট দিয়েছে। আমি আবারও বলতে চাই যে নারীর স্বাধীনতার সঙ্গে হিজাবের কোনো কন্ট্রাডিকশন নেই। হিজাব আসলে নারীকে সত্যিকার অর্থে স্বাধীনতা দিয়েছে। নারীকে হিজাবের অর্থ হচ্ছে নারীরা বাইরে যেতে পারে, এটা আরেক প্রোগ্রামে বলেছিলাম। হিজাবের অর্থ তো হচ্ছে নারীর বাইরে যাওয়ার অনুমতি। বাইরে যাওয়ার অনুমতি না থাকে তো হিজাবের তো প্রশ্ন নেই। যে নারীকে ঘরে থাকতে হয় তাহলে হিজাব করবে কেন? তা তো পর্দা প্রয়োজন নেই, তা তো মাথায় কাপড় প্রয়োজন নেই, ঢাকার প্রয়োজন নেই। তার মানে হিজাব মানি হচ্ছে মেয়েরা বাইরে যেতে পারে। আর ছেলেদের জন্য হিজাবটা হচ্ছে একটু সহজ, যেহেতু এখানে হিজাব বলতে মূলত একটা পয়েন্ট হচ্ছে ড্রেস কোডটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দুইটা অপোজিট লিঙ্গের অথবা অপোজিট মেল ফিমেলের যে অ্যাট্রাকশন সেটাকে বন্ধ করার জন্য এই ড্রেসটাকে আনা হয়েছে, যাতে করে তাদের অবাধ মেলামেশা অথবা তাদের ছেলে যেভাবে সেরকম যেন সম্পর্ক না হয়, কারণ সেটা হলে আমি সমাজটাকে বিনির্মাণ করতে পারবো না, আমি ফ্যামিলি রাখতে পারবো না। আর আমাদের ম্যারেজ ইনস্টিটিউশন যেটা বলি আমরা, মানে বিবাহ প্রতিষ্ঠান যেটা বলি, সেটা মূল কথাটা হচ্ছে ট্রাস্ট ভিত্তিতে। অতএব হাজব্যান্ড ওয়াইফকে ট্রাস্ট করতে হবে, ওয়াইফ হাজব্যান্ডকে ট্রাস্ট করতে হবে। এখন যদি মেয়েরা খুব সহজলভ্য হয়ে যায়, যেটা তারা স্বাধীনতার নামে মেয়েদেরকে সহজলভ্য করতে চাচ্ছে, তখন পুরুষ তো সঙ্গতার কারণে অ্যাডভান্টেজটা বেশি নিবে, যেটা বর্তমান ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হচ্ছে। নারীরাই তো যৌন নির্যাতন শিকার হচ্ছে, পুরুষের সংখ্যা কম, এটা তো স্ট্যাটিস্টিক্স। শিশুদের মধ্যে আছে নারী, শিশু ছেলে এবং মেয়ে হতে পারে, কিন্তু যদি বয়স্ক ধরা হয়, মেচিউর ধরা হয়, দেখা যাচ্ছে মেয়েরা নারী নির্যাতন শিকার। মেয়েরা নারী নির্যাতন শিকার হয়েছে কি পুরুষ দ্বারা হয়েছে না নারী দ্বারা হয়েছে? পুরুষ দ্বারা হয়েছে। মিনিং ইজ ক্লিয়ার। তার মানে হচ্ছে মেয়েদের নির্যাতন অর্থাৎ তাদেরকে যৌন হয়রানি পুরুষরা করে থাকে, সেটার থেকে তাদের বাঁচানোর জন্য মডেস্ট ড্রেসের ব্যবস্থা করা হয়েছে এবং লিবাসের কথা বলা হয়েছে। এবং আমাদের সুইটি আবার যেটা খুব ইম্পর্টেন্ট বলেছে যে আসলে কনসেপ্টটা থাকতে হবে, যে আসলে কেন ওটা করা হয়েছে, এবং আল্লাহর ভয় আমার থাকতে হবে। শুধুমাত্র হিজাবের জন্য হিজাব করলেও কাজ হবে না। যে হিজাব আজকে করছে সেই হিজাবের যে মূল প্রিন্সিপালটা, টাইট কাপড় পরিধান করা যাবে না, সি থ্রু কাপড় পরিধান করা যাবে না, এটা অবশ্যই বর্জন না করলে সেটা কোনো হিজাব হবে না। এবং এইটা করার পরেও আবার মেলামেশা করা যাবে না। যদি আমি কোনো হিজাব করলাম ভালো কথা, এবার তোর ছেলে মেয়ের সাথে মিশবো, এইটা কোনো, যেহেতু ইসলাম সময় যে বুঝে সেই কাজটা করবে না, হারাম। আমি কাপড় চোপড় পরিধান করে হিজাব করে যে একটা ছেলে মেয়ে হাত ধরে, অনেকটা দেখেছি আমি ইউনিভার্সিটি দেখেছি, একদম পুরো হিজাব কিন্তু ছেলের সাথে বসে আছে হাত ধরে। আমি এটাকে বলছি তুমি হাজবেন্ড ওয়াইফ নাকি? বলে না, আমি বসলা কেন, আমি উঠে দিচ্ছি। তার অবজেকশন হবো, তুমি একটা হিজাব করার পর তো মানুষ হিজাব সম্পর্কে খারাপ ধারণা করবে। আমরা বুঝাচ্ছে এটা আরেকটা ডাইমেনশন, এটা আমরা আলোচনা আরেকবার হতে পারে কেন আনফর্চুনেট হচ্ছে। আরেকটা পয়েন্ট আবার যেটা বলেছে, একটা সমস্যা আবার হচ্ছে, ওনার কথার সাথে একটু ভিন্ন পোষণ করছি। নারীরা বেশি স্বাধীনতা অর্জন করে, লেখাপড়া বেশি করছে, এম্পাওয়ারমেন্ট কিন্তু মেয়েরা বেশি হয়েছে। বেশি এম্পাওয়ারমেন্ট হচ্ছে ঘর ভেঙে যাচ্ছে, কারণ একটা আসলে ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স না থাকলে কিন্তু আপনার হাজব্যান্ডের কথা শুনবে না। এখন খুব পর্দা করলেও হবে না, খুব পর্দা পুষতে করে হিজাব করে এরকম মহিলারাও হাজব্যান্ডের কথা শুনতে চায় না, বলে না তোমার, কারণ ফিনান্সিয়াল তার তো কারো ডিপেন্ডেন্ট নয়। অথবা এখানে ব্যালেন্স ইজ ইম্পর্টেন্ট। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে নারীর অধিকার তাকে দিতে হবে, পুরুষের অধিকার তাকে দিতে হবে। পরিবারের মধ্যে একজনকে একজনের উপর সম্মান রেখেছে ইসলাম, সেটা রাখতে হবে। হাজব্যান্ডকে সম্মান দিতে হবে, হাজব্যান্ড স্ত্রীকে সম্মান দিতে হবে। দুই পক্ষ না হলে শুধু স্বাধীনতা পড়াশোনা করবো, আমি লেখাপড়া করবো, অনেকে বাচ্চা নিবে না। ইসলামিক অনেক আছে এরকম, পড়াশোনা করতে কিন্তু বাচ্চা নিবে না, বিবাহ করতে চায় না, অথবা নিজের
বিয়ে করার পর দেখা গেলো মেয়েরা পড়াশোনা করার জন্য বিদেশে চলে গেছে, স্কলারশিপ পেয়েছে, হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সে প্রফেশন ছাড়বে না, লেখা। অতএব এই যে এম্পাওয়ারমেন্টের নামে আমাদের পারিবারিক ব্যবস্থা ভেঙে যাচ্ছে, সেটাও আমাদেরকে একটা মাথায় রাখতে হবে। অতএব একটা ব্যালেন্স রাখতে হবে, একটা ভারসাম্য রাখতে হবে। ইসলাম ভারসাম্য শিক্ষা দিয়েছে, মুসলমানদেরকে উম্মত ওয়াসাতা বলা হয়েছে, এইটা রক্ষা করতে হবে। অতএব ওমেন এম্পাওয়ারমেন্ট বেশি এম্পাওয়ারমেন্টের এখন তো মেয়েরা বেশি শিখতেছে। এখন তো আপা যেটা বললাম, আমি তো ফার্মেসি দেখতে আমার 50-60% মহিলা, ডাক্তারের মধ্যে মেয়েরা বেশি। এখন মেয়েরা বেশি হলে সমস্যা আরো বেশি হবে। এটাকে কিভাবে বললে কেউ জানি না। আমি একসময় যে মেয়েরা বেশি শিক্ষিত হয়, বেশি চাকরি করে, আর পরিবার ভেঙে যাবে। কারণ কোনো চাষা কাজ করতে পারবে না, মেয়ে লেখাপড়া বেশি, ছেলে কম, তার জন্য ছেলে পাওয়া যাবে না, তো সে বিবাহ করবে না, তারপর পরিবারের ব্যবস্থা ভেঙে যাবে। অর্থাৎ দেয়ার মাস্ট বি ব্যালেন্স, যার যেটা প্রাপ্য তাকে সে দিতে হবে। এটা না করলে কিন্তু আমি বলছি মূল টার্গেটটা হচ্ছে পারিবারিক ব্যবস্থাকে সুন্দরভাবে সঠিকভাবে রাখা। এই ইসলামে আল্লাহ তাআলা মূল তার যে চিন্তা আল্লাহ তাআলা যেটা করেছেন আমাদের জন্য, এইটাকে ফোকাস করতে হবে। এটা নষ্ট হয়ে গেলে ওই লেখাপড়া, শিক্ষা দীক্ষা, এইগুলো কোনোটা দিয়ে আমরা কিছু ভালো কাজ করতে পারবো। এখানে আমরা সবাইকে অনুরোধ করবো চিন্তা ভাবনা করার জন্য, ব্যালেন্স। খুবই সুন্দর, জি খুবই সুন্দর বলেছেন আপু। একটু যদি শেষ আপনার ক্লোজিং বক্তব্যটা আপনি বলেন আমাদের সামনে। জি আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম, শেষেও আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের প্রতি তার যে নিয়ামত ইসলামকে দিয়েছেন। আর ইসলামের সমস্ত কিছু রয়েছে, কোনো জিনিস বাদ নেই যেটা ইসলামে নেই। এবং এক্ষেত্রে আল্লাহর কাছে আরেক কারণে শুকরিয়া আদায় করছি যে একমাত্র ইসলামই দিয়েছে নারীর স্বাধীনতা, নারীর অধিকার। অন্য কোনো ধর্মে কিন্তু সেই অধিকার বা স্বাধীনতা দেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ। তো আমি কনক্লুশন হিসেবে যে বক্তব্যটা দিতে চাচ্ছি সেটা হলো অ্যাকচুয়ালি এখন আমাদের রিয়েলাইজেশনের সময় এসছে যে আমরা সত্যিকার অর্থে সেই অনুগত হতে পেরেছি কিনা, মুসলিম হতে পেরেছে কিনা, প্র্যাকটিসিং মুসলিম হতে পেরেছি কিনা, এই জিনিসটা আমাদের উপলব্ধিতে আনতে হবে। কারণ একজন আবেদের চাইতে শ্রেষ্ঠ একজন আলেম, এবং সর্বশ্রেষ্ঠ হলো একজন আলেম আবেদ। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। যিনি ইবাদত করবেন সে যদি জ্ঞানী হন, তিনি অবশ্যই সিম্পল যিনি ইবাদত করেন তার চাইতে শ্রেষ্ঠ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই ইন্সপিরেশনটা আমাদেরকে দিয়েছেন। সেটা কি? আমাদেরকে জানতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামের মূল উদ্দেশ্যটা জানতে হবে। জেনে যদি আমরা সেটাকে ফলো করি, প্র্যাকটিস করি, তাহলে যে কল্যাণকামিতার কথা বলা হয়েছে, কল্যাণের কথা বলা হয়েছে, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং যে সমাজে পরিবর্তন এসেছে সেই সমাজে মূলত এই কারণেই পরিবর্তন হয়েছে, তারা যেটাকে ভালো হিসেবে জেনেছে সেটাকে তারা প্র্যাকটিস করে দেখিয়েছে। আমি আশা করি বাংলাদেশ একটা উর্বর ক্ষেত্র, এখানে মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা আছে, দরদ আছে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে। সুতরাং এই উর্বর ভূমিতে আমরা যদি ইসলামের দাওয়াতটা সঠিকভাবে দিতে পারি, এবং শুধু দাওয়াত দিয়েই নয়, এটাকে যদি মডেল হিসাবে নিজেদেরকে পেশ করতে পারি, প্র্যাকটিস করে দেখাতে পারি, তাহলে অবশ্যই সেদিন বেশি দূরে নাই যেদিন আমাদের সমাজের পরিবর্তন আসবে, বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেই শান্তি আমরা উপলব্ধি করতে পারবো, যে শান্তির নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক আমাদের সেই ইসলামের কল্যাণকারিতা উপলব্ধি করার তৌফিক দান করুন। সমাজ থেকে সমস্ত অন্যায় অবিচার দূর করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই কামনা দোয়া চাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা তিনজন সম্মানিত আলোচকের কাছ থেকে আমার মনে হয় যে বিষয়টার উপর পুরোটাই টাচ করেছেন তারা। কিন্তু একটি টকশো তো, একটি আলোচনা তো সব শেষ করা সম্ভব নয়। কিন্তু আমি যেগুলো নোট করেছিলাম, আলহামদুলিল্লাহ, যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, অনেক দর্শক প্রথম থেকে ছিলেন, তারা কমেন্টস করেছেন। আমি শেষে যে কথাটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন নর এবং নারীর, এই যে সৃষ্টি করেছেন তার সৃষ্টিটাকে কন্টিনিউ করার জন্য, এবং একজনের প্রতি একজন আকর্ষণ দিয়েছেন দেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন। নরনারী যখন বিধান অনুসারে যখন পরিবার গঠন করে, তখন তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা বৈধ করেছেন, আর সেই বিধানের বাইরে যখন সম্পর্ক সেটা অবৈধ করেছেন। এই যে বৈধতার জায়গা থেকে যখন একটা পরিবার গঠন হয়, তখন সন্তান মানুষ হয়, পরিবারের শান্তি হয়। তো এই যে আলোচনার বারবার আমরা করছি, আমাদের একটা বিষয় ভাবতে হবে যে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন যে কোনটার মধ্যে আমাদের কল্যাণ, কোনটা অকল্যাণ। এখন আমরা যদি তার থেকে বেশি বোঝার চেষ্টা করার কারণে কিন্তু
আমাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং দেখেন এখন কিন্তু তথ্য প্রযুক্তির যুগ, আপনি সব কিন্তু জানতে পারছেন। আপনি প্লিজ আপনার প্রতিবেশী একজন খোঁজ নিয়ে দেখেন যে যারা ইসলামী অনুশাসন মেনে চলেন, ইভেন এখানে যারা আলোচনা করলেন তাদের পরিবারগুলোর ব্যাপারে জানেন, আর সকল যারা আধুনিক তাদের ব্যাপারে জানেন। আপনি দেখবেন আকাশ পাতাল পার্থক্য পাবেন যে এই পরিবারগুলোর মধ্যে সন্তান রেসপেক্ট করতে আব্বু আম্মুকে, তারা মানুষ হচ্ছে, তাদের সুন্দর বিবাহ হচ্ছে, তারা হাসি খুশি জীবন যাপন কাটাচ্ছে। তো আমরা কোনটা চাচ্ছি? আমরা কি সাময়িক চাকচিক্য, সাময়িক কিছু, নাকি আমাদের দীর্ঘস্থায়ী শান্তি প্রশান্তির জায়গাটুকু? এবং পাশাপাশি যেই বিষয়টি আসলো যে সেটা হচ্ছে মা বোন, এদেরকে যেন আমরা যেন সম্মানের জায়গাটুকু, আমাদের পরিবারে যেন তাদেরকে অবশ্যই রেসপেক্ট করি। তাদের রেসপেক্ট করা মানে হচ্ছে আমার পরিবারকে সম্মানিত করা, সন্তানদেরকে সম্মানিত করা, আমাদের পরিমণ্ডলকে সম্মানিত করা, এই জায়গাগুলো যেন আমরা নিশ্চিত করি। তো দর্শক, আপনারা প্রথম থেকে ছিলেন, ইনশাল্লাহ সামনে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আসবো। এবং আমার প্রিয় এবং সম্মানিত আলোচকরা বলার সাথে সাথে এসছেন, সামনেও আসবেন, এটাই আমার অনুরোধ থাকলো। স্যারের প্রতি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপুর প্রতিও। তো ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসারে সংগ্রামে সে তো চিরদিন, সংসারে সংকটে চির অমলিন, সংসারে সংগ্রামে সে তো চিরদিন, সংসারে সংকটে চির অমলিন।